আপনারা শ্রীচরণে মাদৃশ অধমকে স্থান দেবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমাদের সাক্ষাৎকার অধিবাস তত্ত্বকথা। আজকে শুভ 32 প্রহর ব্যাপী নামযজ্ঞের শুভ গন্ধাদি অধিবাস, তাই তো? তাই শুভ অধিবাসের সন্ধিক্ষণে যেহেতু আমরা হরিকথা আস্বাদনের নিমিত্তে প্রয়াস করছি, তাই অধিবাস তত্ত্বকথাই হবে আজকে আমাদের সাক্ষাৎকার। অধিবাস শব্দের অর্থ হল স্থাপন, সংস্থাপন। শাস্ত্রে অধিবাস শব্দটির যে আবিধানিক অর্থ বিন্যস্ত করেছে, সেখানে বলছেন যে অধিবাস শব্দের অর্থ হল স্থাপন বা সংস্থাপন। তা আজকে কিসের অধিবাস? বললেন মহাপ্রভুর আনিত সেই হরিনাম মহামন্ত্রের সেই নামযজ্ঞের আজ অধিবাস। শাস্ত্রী বললেন যে নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। অর্থাৎ মহাপ্রভুর আনিত সেই যুগধর্ম, প্রেম ধর্ম হরিনাম মহামন্ত্রের শুভ নামযজ্ঞের আজ গন্ধাদি অধিবাস। অধিবাস শব্দের অর্থ হল স্থাপন অথবা সংস্থাপন। তা আজকে আমাদের স্থাপনটা কি আর সংস্থাপনটাই বা কি? আজ কুঞ্জ মন্দিরে আমরা দেখব যে সেখানে 6টি ঘট স্থাপিত হবে। যখন অধিবাস সম্পন্ন হবে বা অধিবাসের শুভ সূচনা আরম্ভ হবে, তখন দেখা যাবে যে কুঞ্জ মন্দিরে বা সেবা মন্দিরে 6টি ঘট স্থাপন করা হবে। এবং ঘটগুলো কিসের? মৃত্তিকার। সেখানে মৃত্তিকার ঘট ব্যবহৃত হয়। তা ঘটস্থাপন কেন? ঘটস্থাপন কেন করতে হবে? বললেন পুণ্য ঘট করো স্থাপন। পুণ্য ঘট স্থাপন করতে বললেন, শূন্য ঘট কিন্তু সেখানে স্থাপন করতে বলেননি। তা এখানে পুণ্য ঘট কেন স্থাপন করতে হবে? তো মহাজন আমাদের কি সিদ্ধান্ত দিচ্ছেন যে আজকে এই নামযজ্ঞের শুভ প্রারম্ভে এই অমৃতক্ষণে নবদ্বীপকে আজ স্মরণে এখানে আনতে হবে। নবদ্বীপকে আজ স্মরণে সেই কুঞ্জ মন্দিরে এখানে আনতে হবে। শ্রীমান নিত্যানন্দ ঠাকুর, শ্রী অদ্বৈত আচার্য, গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ সমেত গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং এই কুঞ্জ মন্দিরে আজ স্মরণ করতে হবে। হানিতাই হা গৌর, ওহি সীতানাথ, তোমরা না আসলে সংকীর্তন তো হবে না। তোমরা যদি এখানে না আসো তবে সংকীর্তন তো হবে না, কারণ তুমিই তো সংকীর্তনের পিতা। মহাপ্রভুকে কি বলা হয়েছে? সংকীর্তনই কপি তারা। অর্থাৎ মহাপ্রভু হলেন নাম সংকীর্তনের পিতা। তো এখানে পিতা অর্থ কি বোঝানো হয়েছে? যে অধিষ্ঠাতা বা স্রষ্টা, প্রতিষ্ঠাতা। তো অধিষ্ঠাতা ব্যতীত অধিষ্ঠান হয়তো? যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে ছাড়া সৃষ্টিকে কল্পনা করা যায় তো? ঠিক তদনুরূপ ভাবে মহাপ্রভুকে ছাড়া, সংকীর্তনের পিতাকে ছাড়া সংকীর্তনকে কখনো আশা করা যায় না। কারণ তিনিই তো সেই গোলক থেকে প্রেমধন এনেছিলেন।
গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিলে কেনে তাই। মহাপ্রভুই তো সেই গোলক থেকে সেই প্রেমধন কলিহত জীবের জন্য কলিযুগে বিতরণ করেছিলেন আচণ্ডালে। তাই মহাপ্রভুকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে যে প্রভু তুমিই তো সংকীর্তনের পিতা, তুমি না আসলে সংকীর্তন হবে না এই মঞ্চে। তাই দয়া করে কৃপা করে তুমি সপার্ষদে আজ কুঞ্জ মন্দিরে অবস্থান করো। মহাপ্রভুকে আহ্বান জানাতে হবে। বললেন যে স্মরণে, চিন্তনে, মননে এবং প্রেম আরতিতে আজ নিজের প্রেম উৎকণ্ঠার দ্বারা সেই সপার্ষদ সহ স্বয়ং গৌর হরিকে স্থাপনের নামই হলো অধিবাস। নিজ প্রেম উৎকণ্ঠা দ্বারা সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুকে কুঞ্জ মন্দিরে আহ্বান, স্থাপন, সংস্থাপনই হলো অধিবাস। বললেন আমি শুধুমাত্র ভগবানকে আমন্ত্রণ করলাম, তাহলে হবে তো? মহাজন বললেন না, কেবলমাত্র ভগবানকে আমন্ত্রণ জানালে হবে না। তাহলে বলছেন যারা গৌর চরণে বিকৃত, রাধা মাধব বলতে যাদের হৃদয় বিগলিত হয়ে যায়, যাদের চিত্ত বিগলিত হয়ে যায়, সেই গৌর চরণে বিকৃত সেই নিষ্কিঞ্চন গৌর ভক্তবৃন্দদেরকেও আজ আমন্ত্রণ জানাতে হবে। গৌর বলতে যাদের চিত্ত বিগলিত হয়ে যায় তাদেরকেও আজ এই কুঞ্জ মন্দিরে আমন্ত্রণ জানাতে হবে। বললেন শুধুমাত্র সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুকে আমন্ত্রণ জানালেই হবে না, তার সঙ্গে গৌর চরণে নিষ্কিঞ্চন বিকৃত ভক্তবৃন্দ সেই গৌরীয় বৈষ্ণবদেরকেও আজ আমন্ত্রণ জানাতে হবে। ভগবান বলছেন শুধুমাত্র আমাকে স্থাপন করলে সেটি সংস্থাপন হবে না, আমাকে আমন্ত্রণ করে কুঞ্জ মন্দিরে বসালেই সেটি সংস্থাপন বলে আখ্যায়িত করা সম্ভব নয়। যদি তুমি আমাকে স্থাপন করো সেটি স্থাপন বলেই আখ্যায়িত হবে, এবং যখন তুমি আমার নিষ্কিঞ্চন ভক্তদেরকে তুমি এখানে আমন্ত্রণ জানাবে তখন সেটি সংস্থাপন বলে পরিগণিত হবে। এবং এখানে স্থাপনটি হচ্ছে কি, পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তক্ষং নমামি ভক্ত শক্তিকম, এটি হচ্ছে স্থাপন। এবং পরবর্তী ধাপে সেই গৌরচরণে বিকৃত ভক্তবৃন্দদেরকে আমন্ত্রণ জানাতে হবে। বললেন নিমন্ত্রণ করো জনে জনে। অধিবাস যে কীর্তন লীলা আছে সেই কীর্তনের মধ্যে একটি পয়ের আছে যে নিমন্ত্রণ করো জনে জনে, অর্থাৎ এই কথাটির বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে তুমি প্রত্যেকটি ভক্তের দ্বারে গিয়ে তার শ্রীচরণে কৃতাঞ্জলি পুটে করঞ্জলি পুটে তার কাছে প্রার্থনা করো এবং সেই কুঞ্জ মন্দিরে আসার জন্য আহ্বান করো। নিমন্ত্রণ করো জনে জনে, প্রত্যেককে শ্রদ্ধার সহিত, সম্মানের সহিত, ভক্তির সহিত নিমন্ত্রণ করতে বলছেন। এবং এই ভক্ত এবং ভগবানের স্থাপন এবং সংস্থাপনের সামষ্টিক রূপই হচ্ছে অধিবাস। আচ্ছা, অধিবাসের জন্য প্রধান যে উপকরণ যেটি ব্যবহার হয় সেটি হচ্ছে কি ঘট। প্রথম উপকরণ কিন্তু ঘট। তো ঘটটি কিসের হয়? বললেন মৃত্তিকার। ঘটটি হচ্ছে মৃত্তিকার ঘট, মাটি দ্বারা তৈরি করা হয় এবং কুর্মকারের তৈরি করা সেই সুন্দর সুশীল শান্ত নির্মল জল দিয়ে সেই মৃত্তিকাটি পরিপাটি করে একটি ঘটের রূপ প্রদান করতে হয়। তা
তো কুঞ্জ মন্দিরে সেই মৃত্তিকার ঘরটি কোথায় স্থাপিত থাকে? না, নিত্যানন্দ গৌর হরির শ্রী চরণের কাছে ঘরটি স্থাপন করা থাকে। ভগবান যেন বলতে চাইলেন যে শুধুমাত্র ওই মৃত্তিকার ঘরটি স্থাপন করো না, এখানে শুধুমাত্র ওই কুম্ভকারের তৈরি সেই মৃত্তিকার ঘরটি আমার চরণে স্থাপন করো না। তাহলে কি বললেন? তোমার দেহটিও ঘট, তোমার দেহটিও একটি ঘট। বললেন যখন তুমি সেই অধিবাসী পর্বে সেই মৃত্তিকার ঘরটি আমার চরণে স্থাপন করবে, তখন শুধুমাত্র মৃত্তিকা বলেই স্থাপন করো না, তখন তুমি মনে করবে যে হে গোবিন্দ, আজ থেকে আমার এই দেহ ঘরটিও তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম। যখন ঘটস্থাপন হবে, যখন ঘটস্থাপন হবে, তখন নিজের মনের স্থিতিটুকু, নিজের মনের সক্ষমতাটুকু ঠিক এই পর্যায়ে স্থাপন করতে হবে। নিজের মনকে ঠিক এইভাবে বোঝাতে হবে। আজ আপনারা এখানে এসেছেন, মহাপ্রভু আনন্দে নেচেছেন, নিত্যানন্দ ঠাকুরের হৃদয় আনন্দে বিহ্বল হয়ে গিয়েছে। কেন না, তার প্রিয় ভক্তগণেরা এসেছে, তার প্রিয় সেই নিষ্কিঞ্চন ভক্তবিন্দুরা আজ এসেছে। এজন্য এই অধিবাসী পর্বে ভক্তদেরকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। তা ঘট তৈরিতে প্রধানত কয়টি উপকরণ ব্যবহৃত হয়েছে? 5টি। কিভাবে না, ঘটের যে প্রধান উপকরণ সেটি ছিল কি? মৃত্তিকা। মৃত্তিকা ছাড়া তার ঘট নির্মাণ হয়নি। তো প্রধান উপকরণ হলো মৃত্তিকা বা মাটি, এবং দ্বিতীয় উপাদান হচ্ছে কি? জল। একটু সুনির্মল জল দ্বারা মৃত্তিকাটি নরম করে একটি ঘটের আকার প্রদান করতে হয়, এবং সেই সুনির্মল সুশীতল জল দ্বারা নরম করবার পরে সেটি কি হয়? বাতাসের দ্বারা, রৌদ্র তাপের দ্বারা সেই ঘরটি শুষ্ক করতে দিতে হয়। এবং কয়টি উপাদান ব্যবহৃত হলো? মাটি, জল, বায়ু অর্থাৎ বাতাস এবং তাপ। এবং ঘরটি যখন পরবর্তীতে সেটি আগুনের তাপে দিয়ে সেটি কি করা হয়? পোড়ানো হয়, যাতে সেটি মজবুত হয়। 4টি উপাদান অলরেডি ইনক্লুডেড হয়ে গিয়েছে, আর একটি বাদ থাকে যে বোম। আমরা জানি পঞ্চভূত অর্থাৎ 5টি উপাদান সমগ্র সৃষ্টি জগতের পিছনে রয়েছে। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এখানে ক্ষিতি, অপ, তেজ, মরুত 4টি উপাদান ব্যবহৃত হয়েছে। বোম অর্থাৎ আকাশ বা মহাশূন্যটি বাদ পড়ে গিয়েছে। তো ঘটের সেই সার্বিক আকার, সর্বশেষ আকার দেওয়ার পরে ঘটের সম্মুখ পথে একটু শূন্যস্থান থাকে, থাকে না? সেটিকে বলা হচ্ছে ঘটাকাশ। উপরে মহাকাশ আর ঘটের মধ্যে ঘটাকাশ। তো এই মানব দেহ তৈরিতেও কয়টি উপাদান ব্যবহৃত হয়েছে? 5টি। এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ এবং বোম। তাই মহাপ্রভু যেন আমাদেরকে এই নিদর্শন দিলেন, এই আলোকবর্তিতার শিখা উন্মোচন করলেন, প্রজ্বলন করলেন আমাদের সম্মুখে, যে ওহে ভক্ত, ওহে জীব, এই ঘরটি যেরূপ 5টি মৌলিক উপাদান দ্বারা তৈরি, তোমার দেহটিও তদনুরূপ এই 5টি উপাদান দিয়ে গঠিত। সুতরাং যখন তুমি এই ঘরটি আমার চরণে স্থাপন করবে, তখন মনে এইরূপ সুস্থিতি আনবে যে তুমি তোমার দেহ ঘরটিকে আমার চরণে সমর্পণ করে দিচ্ছ। এরূপ সুস্থিতি তুমি তোমার মনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। তা ঘর তৈরিতে প্রধান যে উপকরণ ছিল মৃত্তিকা, মৃত্তিকা কেন ব্যবহার করা হয়? অধিবাসী পর্বে দেখবেন কোনো ধাতুর বা অ্যালুমিনিয়ামের কোনো ঘট কিন্তু সেখানে দেওয়া হয় না, হয় কি?
একটু কথা বলতে হবে। অধিবাস পর্বে যখন মহাপ্রভু নিত্যানন্দের শ্রীচরণের কাছে ঘরটি রাখা হয়, সেই ঘরটি কিসে তৈরির বিধান আছে? মৃত্তিকার। সেখানে কোনো ধাতব বা এমনকি অনেকে বলতে পারে যে না আমার অনেক টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদের মালিক, আমি কেন মৃত্তিকার ঘর দেব, আমি ওখানে স্বর্ণের ঘর দেব। তো বললেন সেটি যুক্তিযুক্ত হবে না। কেন? বললেন এখানে মৃত্তিকা ব্যবহার করবার পিছনেও একটি কারণ আছে। কি? বললেন মৃত্তিকা হচ্ছে সরলতার প্রতীক। মৃত্তিকা হচ্ছে সরলতার প্রতীক। আর মহাপ্রভু আমাদের পরম পতিত পাবন যিনি, পতিত উদ্ধারণ যিনি, তিনি সরল ভক্তকেই বেশি পছন্দ করেন। তিনি সরল ভক্তকেই অত্যাধিক স্নেহ করেন। এমনকি মহাপ্রভু নিজের শিক্ষাষ্টকের 3 সংখ্যক শ্লোকে সুবিস্তারে বর্ণনা করেছেন যে তৃণাদপি সুনীচেন তরুরীপসহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয়া সদা হরি। কি বললেন? তৃণাদ ওপি সুনীচেন তরুরীপসহিষ্ণুনা। তৃণাদ ওপি, এখানে অপি প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে তৃণাদপি। তো তৃণ অর্থ কি? ঘাস বা তৃণ। তো তৃণাদপি অর্থাৎ তৃণ অপেক্ষাও, তৃণাদপি সুনীচেন অর্থাৎ তৃণ অপেক্ষাও তুমি নিচু হও। কি রূপে? বললেন একটি ঘাসের উপরে, কয়েকগুচ্ছ ঘাসের উপরে যখন কোনো ব্যক্তি তার শ্রীচরণটি স্থাপন করবে, তখন সেই তৃণগুলো কি করবে? নিজের মস্তকটি আস্তে আস্তে নত করে দেবে। এবং যখন সেই ব্যক্তি তার শ্রীচরণটি আস্তে আস্তে উঠিয়ে নেবে, তখন সেই ঘাসগুলি, তৃণগুলি আস্তে আস্তে নিজের মস্তক উঁচু করবে। কিন্তু মহাপ্রভু বললেন যে আমার প্রিয় যে ভক্ত হবে, সেই ভক্ত এই তৃণ অপেক্ষাও নিচ হবে। কিভাবে? বললেন এই তৃণ তো চরণ উঁচু করবার পরে নিজের মস্তক আস্তে আস্তে উঁচু করতে লাগলো, কিন্তু আমার ভক্ত চরণ উঁচু করার পরে ও মস্তক উঁচু করবে না, সে সর্বদাই নিচ থাকবে। সে সর্বদাই তার ভক্তির প্রভাবে নত থাকবে। এবং বললেন কি? তরুরীপ সহিষ্ণুনা। তরু অর্থ কি? বৃক্ষ। আর সহিষ্ণু অর্থ সহনশীল। তো তরুরীপ সহিষ্ণুনা অর্থাৎ বলতে চাইলেন যে তরুর মতন সহিষ্ণু হতে হবে। কিভাবে? একটি ফুল ফলে সমৃদ্ধ বৃক্ষ কখনো কি মাথা মস্তক উঁচু করে দাঁড়িয়ে থাকে? একটি ফুল ফলে সমৃদ্ধ বৃক্ষ সর্বদা তার ফুল ফলের ভারে নত হয়ে থাকে, সহিষ্ণু হয়ে থাকে। ঠিক তদ্রূপ মহাপ্রভু যেন বলতে চাইলেন যে আমার যে প্রিয় ভক্ত হবে, তিনি সর্বদা প্রেম ভক্তির দ্বারা জ্ঞানের প্রভাবে সর্বদা সহিষ্ণু হয়ে থাকবে। এটি হবে আমার প্রিয় ভক্তের মহিমা, আমার প্রিয় ভক্তের প্রধান গুণ। এবং কি বললেন? অমানীনা মানদেন। অমানীনা অর্থাৎ যার মান নেই, মানও দেন, মান দিতে হবে। অর্থাৎ যার মান আছে তাকে তো মান দেবেই, যার মান নেই তাকেও মান দেবে। যিনি সম্মানীয় ব্যক্তি তাকে সবাই আমরা সম্মান করি সঠিক, কিন্তু যিনি সাধারণ ছাপোষা বাংলা অর্থে, তো তাকেও সম্মান দিতে হবে। বললেন ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবত করিবে গো বহুমান্য করি। মহাপ্রভু কি বলেছিলেন কথাটি? যে ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি দণ্ডবত করিবে গো বহুমান্য করি। অর্থাৎ কাকে কাকে প্রণাম করতে বললেন মহাপ্রভু? শুধুমাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় এদেরকে প্রণাম করতে বললেন, নাকি ধনী কুলীন বিদ্বান পণ্ডিত এনাদেরকে? কাদের?
বললেন ব্রাহ্মণ চণ্ডাল কুকুরান্ত করি, অর্থাৎ ব্রাহ্মণ সম্মানীয় ব্যক্তি, তাকে তো সম্মান করবেই, চণ্ডালকে সম্মান করবে, এমনকি কুকুর। আমরা আমাদের সমাজে কুকুরকে সম্মান করতে চাই না, চাই কি? এমনকি কুকুর স্পর্শ করলে আমরা স্নান করতে যাই, সম্মান তো দূরের কথা, সেবা তো করিই না। মহাপ্রভু যেখানে বলে গিয়েছিল যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই আর ধর্ম নাহি সনাতন। মহাপ্রভু ধর্মের দৃষ্টান্ত দিয়েছিল, তাই না? যে তুমি যদি ধর্ম পালন করতে চাও, ধর্ম আচরণ করতে চাও, তাহলে তোমাকে কি কি করতে হবে সেই বিধান দিয়েছিল কাকে? সনাতন গোস্বামী পাদকে, তাই তো? তো প্রথম কথাটি কি বলেছিল? জীবে দয়া, জীবে দয়া নামে রুচি। অর্থাৎ এই যে মহাপ্রভু যে বাণীগুলো আমাদের মধ্যে প্রচার করেছেন, এগুলো কিন্তু শুধুমাত্র বাণী নয়, প্রত্যেকটি ধাপ। মহাপ্রভুর প্রথমে যে কথাটি ছিল সেটি হচ্ছে প্রাথমিক ধাপ, দ্বিতীয় যে প্রবচনটি আমাদের মধ্যে দিয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় ধাপ। অর্থাৎ মহাপ্রভু ধাপ ছাড়া, সেই প্রাথমিক স্তরবিহীনভাবে তিনি কোনো সিদ্ধান্ত আমাদেরকে দেননি, তিনি স্তর মাফিক আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন। মহাপ্রভু বলেছেন জীবে দয়া, জীবে দয়া প্রথমে বলেছেন, তাই না? সুতরাং মহাপ্রভু বলতে চেয়েছেন এই জীবে দয়াই হলো ভজন সাধনের একমাত্র প্রাথমিক প্রধান স্তর। অর্থাৎ একটি সুউচ্চ ভবন যদি নির্মাণ করতে হয়, তাহলে প্রথমে উচিত তার যেই স্থিতি বা ভিত্তি সেটি সুদৃঢ়ভাবে গঠন করা, তাই তো? একটি 10তলা বিল্ডিং এর যদি নিচতলা ভিত্তি যদি মজবুত না থাকে, 10তলা বিল্ডিং কখনো দাঁড়াবে না। ঠিক এজন্যই আমরা যতই সামনের দিকে ভজন সাধন করে যাই না কেন, যদি আমাদের ভিত্তিটি, সেই স্থিতি যদি আমাদের মধ্যে সুসংগঠিতভাবে বদ্ধ না হয়, তবে ভজন সাধন করেও আমরা উন্নতি করতে পারবো না। কেন পারবো না? প্রত্যেকটি কর্মের তো সুফল আছে, তাই না? কর্মফল আছে। তাহলে আমি যদি ভজন সাধন করি, স্থিতি যেমন হয় হোক, তাহলে হবে না কেন? মহাপ্রভু এজন্যই বলে গিয়েছিলেন যে কোটি জন্ম যদি করে কেহ নাম সংকীর্তন, তথাপিও না পাইবে কৃষ্ণপদে প্রেমধন। মহাপ্রভু এই তাদের জন্যই এই পয়ারটিও বলে গিয়েছিলেন যে কোটি জন্ম ধরেও যদি কেউ নাম সংকীর্তন করে, তথাপিও তার কৃষ্ণপদে প্রেমধন কখনো হবে না। কেন বলেছিলেন? কারণ ওই ভিত্তিটুকু, সেই ভিত্তিটুকু যদি সুসংগঠিতভাবে বদ্ধ না হয়, তবে যতই আমরা উপরে উঠতে চাই না কেন, আমাদের জন্য সেটি দুরূহ দুঃসাধ্য হয়ে যাবে। আমরা কখনোই সেই সাধন ভজনের চূড়ান্ত স্তরে পৌঁছাতে পারবো না। মহাপ্রভু তাই বলেছিলেন যে জীবে দয়া, অর্থাৎ সকল জীবের প্রতি দয়া দেখাতে হবে। তো এই দয়া বলতে কি বুঝিয়েছেন? বললেন একটি জিনিসের প্রতি, একটি ব্যক্তির প্রতি বা একটি বস্তুর প্রতি দয়া বলতে বোঝায় যে সেই ব্যক্তি, বস্তু বা সেই জীবের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন। যদি আমি কাউকে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন সঠিকভাবে না করতে পারি, তবে সেখানে দয়া কখনোই পরিলক্ষিত হবে না। বললেন জীবে দয়া, এখানে ইন্ডিভিজুয়ালি কোনো জীবকে বা কোনো প্রজাতিকে মহাপ্রভু কিন্তু উল্লেখ করে যায়নি। জীব মানে সমগ্র জীবের প্রতি দয়া ধর্ম প্রদর্শন করতে হবে। আমরা যাচ্ছি, যেতে যেতে পথিমধ্যে একটি গুল্মলতা বা একটি বৃক্ষ আমরা উপড়ে ফেললাম, বৃক্ষটিও কিন্তু একটি জীব। তাহলে জীবে দয়া করতে পারলাম তো? জীবে দয়া করতে পারলাম তো? আবার যাচ্ছি যাচ্ছি একটি জীব হত্যা করলাম। আমাদের অজান্তে অনেক জীবই হত্যা হয়, কারণ আনুবীক্ষণিক অনেক জীব আমাদের পরিবেশেই কিন্তু আছে।
কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে সকল জীবের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তো সকল জীবের প্রতি সম্মান কিভাবে প্রদর্শন করব? ভগবান বললেন যে সাধন ভজনের প্রাথমিক যে স্তর, সেই স্তর হলো যে সর্বজীবে আমার উপস্থিতি বোধ, সর্বজীবে আমার উপস্থিতি বোধ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি জীবের মধ্যে আমি বিরাজমান, অর্থাৎ স্বয়ং ভগবান বিরাজমান। যদি এই বোধ যদি তোমার মনের মধ্যে সুসংগঠিতভাবে বদ্ধ হয়ে যায়, তাহলে জীব হত্যার কথা তোমার আর মনে কেন, মাথায়ও আসবে না। সুতরাং আগে আমাদেরকে এই স্থিতিবোধটুকু গঠন করতে হবে, সর্বভূতে সর্বস্থিতিবোধ। এবং বললেন যে যদি আমি জীবে দয়া করি, অর্থাৎ সর্বজীবকে যদি আমি সম্মান করি, তাহলে কি হবে? বললেন তাহলে নামে রুচি হবে। যদি তুমি সর্বজীবে দয়া, সম্মান, শ্রদ্ধা প্রদর্শন করতে পারো, তবে আমার আনিত এই ভুবন মঙ্গল, পতিত তারণ, পতিত উদ্ধারণ, এই হরিনাম মহামন্ত্রের প্রতি তোমার রুচি জন্মে যাবে। এবং এই নামের প্রতি রুচি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য, তাই কি না? কলিযুগের যে প্রধান যুগ ধর্ম সেটি কি ছিল? হরিনাম সংকীর্তন, তাই না? কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। অর্থাৎ আমাদের প্রধান এই মানব জীবনেরই প্রধান এবং মৌলিক উদ্দেশ্য কি? মহাপ্রভুর আনিত এই যুগ ধর্মের প্রতি রুচি, এই রুচিটুকুই কিন্তু প্রধান। এবং আমি সত্যি অনেক ভাগ্যবতী যে আপনাদের মতন নিষ্কিঞ্চন গৌর ভক্তবৃন্দের চরণাশিসে আজ আমি আসতে পেরেছি। কারণ যদি শ্রী নামের প্রতি আপনাদের রুচি না থাকতো, তবে আজ এত ভক্তের সমাগম এখানে হতো না। সুতরাং আপনাদের শ্রীচরণে মাদ্রাস অধমের অনন্ত কোটি প্রণাম। বললেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, অর্থাৎ জীবে দয়া করলে নামে রুচি হবে। এবং এই নামের রুচি হয়েছে ঠিক আছে, তো এটি রক্ষা তো করতে হবে। একটি জিনিস অর্জন করার চাইতে সেটি রক্ষা করা কিন্তু অনেক কঠিন। সুতরাং নামে রুচি জন্মানোর পরে সেই রুচিটুকু আমাকে হয় প্রগাঢ় বৃদ্ধি করতে হবে, নতুবা সেটি রক্ষা করতে হবে, তাই কি না? তো সেই নামের রুচিটি বৃদ্ধি করতে হলে কি করতে হবে? বলেন বৈষ্ণব সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে। তো বৈষ্ণব চিনব কিভাবে? বললেন বৈষ্ণব সেবা করতে হবে, তাহলে বৈষ্ণব চিনতে হবে। শাস্ত্রে বললেন যে বিষ্ণু জানাতি বৈষ্ণবাহা। বৈষ্ণবকে বললেন তুমি যদি বৈষ্ণব সেবা করতে চাও, তবে তোমাকে বৈষ্ণব খুঁজে বেড়াতে হবে না। যার মধ্যে বিষ্ণু সেই একটি অংশ আছে, সেই পরমাত্মা শক্তিটুকুই যার মধ্যে আছে, তাকেই বৈষ্ণব মনে করে তুমি সেবা করো। বিষ্ণু জানাতি বৈষ্ণবাহা। একবার ভগবান এই বৈষ্ণবের একটি সুন্দর লীলা করে গিয়েছেন আমাদের মধ্যে। একটি গ্রামে একজন ভক্ত ছিল, একটি গ্রামে একজন ভক্ত ছিল, তার একমাত্র ব্রত ছিল যে তিনি কোনোদিন বৈষ্ণব সেবা না দিয়ে নিজে একটু জলস্পর্শ করবে না। অর্থাৎ এমনও দিন গিয়েছে যে সেই সকাল থেকে রজনী অতীত হয়ে গিয়েছে, কোনো বৈষ্ণব আসেনি, তিনিও আর ভোজন করেনি। অর্থাৎ তিনি বৈষ্ণব সেবা ব্যতীত একটু জলও গ্রহণ করেন না। বৈষ্ণব সেবাই হচ্ছে তার একমাত্র মূল লক্ষ্য। তো একবার কি হয়েছে, তিনি সারাদিন অধীর আগ্রহে প্রতীক্ষায় তার দ্বারে বসে আছে যে কখন একজন বৈষ্ণব আসবে আর তাকে তিনি সেবা করবে। অধীর আগ্রহে তিনি বসে আছেন এবং ভগবানের শ্রীচরণ চিন্তন করছেন। এবং মধ্যাহ্নকালীন সময় অতীত হয়ে গোধূলি সময়
আসন্ন। এমন সময় তিনি দেখছেন যে দূর থেকে একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায়, অর্থাৎ তার পরনে যে বসনটি আছে সেটি জীর্ণ শীর্ণ, ময়লায় মানে এতটা নোংরা যে তাকে দেখে মনে হচ্ছে না তিনি কোনো একটা পরিপাটি মানুষ, মনে হচ্ছে কোনো একটা পথের ভিখারি। আবার তার চুল টুলেও অনেক ময়লা, জট পেকে আছে, মনে হচ্ছে কতদিন না হয় স্নান করেনি। এবং তিনি ঢুলতে ঢুলতে সেই ভক্তের গৃহের প্রাঙ্গণের দিকে তিনি আসছেন এবং তিনি সেই গৃহের উঠানে দাঁড়িয়ে সেই ভক্তকে জিজ্ঞাসা করছে যে তোর বাড়িতে কি কোনো খাদ্য হবে, সুপেয় কোনো খাদ্য হবে? আমি অনেক দিন ধরে অভুক্ত অবস্থায় আছি, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে একটু সেবা দিতে পারবি? এবং তিনি এরূপভাবে বলতে বলতে তিনি ক্লান্ত শান্ত হয়ে বসে পড়েছেন। তো এরূপ ক্লান্ত মানুষ দেখলে তো কেউ ফেরাতেও মন চায় না, চাইবে কি? তখন সেই ভক্ত সেই ব্যক্তিকে ডেকেছে, বলছে আচ্ছা বাবা আপনি বসুন, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। তখন তাকে বসিয়ে রেখে তিনি ঘরের ভিতরে ঢুকে ভাবছেন যে দেখে তো মনে হলো না বৈষ্ণব, আমি কি সেবা দেব? মানে তার লক্ষ্য হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া। এজন্য তিনি ভাবছেন যে দেখে তো মনে হচ্ছে না বৈষ্ণব, না আছে কোনো তিলক, না আছে কোনো ভক্তের কোনো লক্ষণ, না আছে ভক্তের কোনো পরিবেশ, কোনো কিছুই তো বুঝতে পারছি না, আমি কি সেবা দেব? তখন ভাবছে আচ্ছা এসেছে যখন আগে সেবা দিই, তারপরে না হয় জিজ্ঞাসা করব। তখন সেই ভক্ত গৃহ মধ্য থেকে একটি সুন্দর থালিতে করে বিভিন্ন প্রকার ব্যঞ্জনাদি দিয়ে অন্ন সহ সেই ব্যক্তির সামনে তিনি দিয়েছেন। এবং যখনই সেই খাদ্যটি সেই পথচারীকে দিয়েছেন, পথচারী কি করেছে, কোনো প্রকার একজন বৈষ্ণব কি করবে, যখন প্রসাদ দেখবে বন্দনাদি করবে, প্রসাদকে সম্মান করবে, প্রণাম করবে, তারপরে তো প্রসাদ গ্রহণ করবে। একজন বৈষ্ণব বা সাধারণ ভক্ত কিন্তু এটাই করে। তো সেই পথচারী কোনো প্রকার প্রসাদ বন্দনাদি সম্মান নমস্কার কোনো কিছু না করেই তিনি খাদ্য গ্রহণ শুরু করে দিয়েছে। তো এইভাবে যখন তার কার্যকলাপ ভিন্ন দিকে যাচ্ছে তখন সেই ভক্তের মনেও খটকা লেগেছে যে ইনি কি আদৌ বৈষ্ণব? বৈষ্ণব হলে অন্তত প্রসাদ বন্দনা তো করে, বন্দনা না করুক অন্তত প্রণামটুকু তো করে। তো তখন তিনি জিজ্ঞাসা করে ফেলেছেন যে আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞাসা করব। বলছে বলো। তা আপনি কি বৈষ্ণব? তো বলছেন কেন? পথচারী জিজ্ঞাসা করছে কেন? বলছে না বাবা আমার ব্রত হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া, এজন্য আর কি একটু শুনছিলাম। তো তখন পথচারী বলছে আমি অনেক ক্ষুধার্ত, তো আমি আগে একটু খেয়ে নিই তারপরে তোর কথার উত্তর দিচ্ছি। তো এই বলে সে আবারও শুরু করে দিয়েছে সেবা গ্রহণ করা। তো এভাবে সে কোনো মতে মানে এত দ্রুত গতিতে সে খাদ্য গ্রহণ করছে যে অনেক প্রসাদ বাইরেও পড়ছে। তো এগুলো দেখে সেই গৃহী ভক্তের মনে আরো খটকা যাচ্ছে যে প্রসাদ তো নষ্ট তো কেউ করে না। এ সকল ভাবতে ভাবতে একটু সংকীর্ণ মনে তিনি এক কোনায় বসে আছে এবং তার ভোজন শেষে সেই গৃহী ভক্ত পথচারীকে জিজ্ঞাসা করছে বাবা এবার যদি উত্তরটা দিতেন। তখন পথচারী জিজ্ঞাসা করছে যে তোর প্রশ্নটা যেন কি ছিল? তখন ভক্ত বলছে বাবা আপনি কি বৈষ্ণব? আসলে আমার সেবা হচ্ছে বৈষ্ণব সেবা দেওয়া, তো এজন্য আর কি আমি একটু শুনছিলাম, যদি আপনি বলতেন। তখন স্বয়ং সেই পথচারী ব্যক্তি চতুর্ভুজ রূপে নারায়ণ রূপে সাক্ষাৎ দর্শন দিয়েছেন এবং তখন দর্শন দিয়ে বলছেন শোন এই পৃথিবীর মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যে তার সারাটি জীবন অতীত হয়ে গিয়েছে, কিন্তু তাকে আমি তার প্রয়োজনীয় দ্রব্যাদি খাদ্য বস্ত্র অন্ন সকল কিছু আমি যোগান দিই কোনো প্রশ্ন ছাড়াই। আমি বিনা প্রশ্নে আমি প্রত্যেকটা ব্যক্তির ভরণ পোষণ এমনকি তার প্রয়োজনীয় যে সকল জিনিস সকল কিছু তাকে আমি প্রোভাইড করি, তাকে কোনো প্রশ্ন করি না। আর তুই
সামান্য একটু সেবা দেওয়ার জন্য এতবার জিজ্ঞাসা করছিস যে বৈষ্ণব কিনা, বৈষ্ণব কিনা, বৈষ্ণব কিনা? তো অনেক বড় দানবীর হয়ে গিয়েছো তুমি। সেই ভক্তকে বলছে স্বয়ং নারায়ণ যে অনেক বড় দানবীর হয়ে গিয়েছো, একদিন বৈষ্ণব সেবা দিতে পারছো না, বারবার জিজ্ঞাসা করছো আপনি কি বৈষ্ণব? তখন সেই গৃহভক্ত জিজ্ঞাসা করছে, তাহলে প্রভু আরেকটা প্রশ্ন ছিল। তো বলছে বল। যে আপনি বললেন যে আপনি এতদিন ধরে বাঁচিয়ে রাখেন, অর্থাৎ তার জীবন অতীত হয়ে যায়, তো এতদিন পর্যন্ত আপনি কেন বাঁচিয়ে রাখেন? তারা তো অনেকে আছে যে আপনার নাম কীর্তনও করে না, আপনার শ্রীচরণ স্মরণও করে না, আপনার কথা হয়তো কারো মনেও নাই, তাহলে তাদের ভরণ পোষণ করবার কারণ কি? তখন স্বয়ং নারায়ণ বলছেন যে দেখ, আমি জানি যে এই সমস্ত জীবের জীব এক প্রকারের নয়, সমান নয়। তারা তার জীবনকালে প্রথম দিকে আমার নাম স্মরণ করেনি, কি হয়েছে? তারা যদি শেষবার যদি একবার প্রাণ ভরে হা গোবিন্দ বলে, এই আশায় আমি বিনা প্রশ্নে তাদেরকে তাদের প্রয়োজনীয় সেই উপাদানগুলো সরবরাহ করে থাকি। সুতরাং ভগবান তার ভক্তির প্রতি এতটা কাঙাল, ভগবান তার ভক্তের ভক্তির প্রতি এতটাই উদ্গ্রীব, এতটাই আগ্রহী, এতটাই লালসাময় যে তিনি শুধুমাত্র একবার ডাকবে বলে, একবার ডাক শোনবার আশায় বিনা প্রশ্নে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি জীবকে তিনি তার প্রয়োজনীয় উপাদানগুলো, খাদ্য, বস্ত্র, অক্সিজেন ইত্যাদি সকল কিছু বিনা প্রশ্নে প্রদান করে থাকে। সুতরাং আমাদের এত করুণাময়, এত করুণা সিন্ধু, এত পতিত পাবন প্রভু পেয়েও আমরা কেন ভগবানের চরণকে আশ্রয় করব না? কেন? অদ্যাবধি এত করুণার ঠাকুর আমাদের মধ্যে কিন্তু আর আসেনি। এসেছে কি? এই কলিযুগের পূর্বে যে সকল যুগ আমাদের সামনে উপস্থিত হয়েছে, কোন যুগে কি শোনা গিয়েছে যে কোনো ভগবান তার ভক্তের জন্য ক্রন্দন করেছে? আজ পর্যন্ত কোনো ভক্তির জন্য কোনো ভগবান মার খেয়েছে এ কথাও কি কোনো ইতিহাসে আছে? শুধুমাত্র আমাদের পরম করুণার ঠাকুর, পরম মঙ্গলময় ঠাকুর, করুণা সিন্ধু ঠাকুর, সেই পতিত পাবন গৌর হরি একমাত্র জীবের উদ্ধারের জন্য ক্রন্দন করেছে। কিন্তু আফসোস, আমরা এত করুণার ঠাকুর পেয়েও আমরা তার শ্রীচরণকে আশ্রয় করতে পারলাম না, তার সেই চরণকে আমাদের মননের সঙ্গে যুক্ত করতে পারলাম না। এটি হচ্ছে আমাদের মানব জীবনের সবচেয়ে বড় আফসোস। তাই আমাদের এই আফসোসটুকুকে আগে দূর করতে হবে, এই আফসোসটুকু আগে আমাদেরকে দূর করতে হবে। তাই বললেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই আর ধর্ম নাহি সনাতন। সুতরাং এই তিনটি যদি কেউ সুন্দরভাবে পালন করতে পারে তাহলে আর সাধন ভজনের কোনো বাকি থাকে না। এবং মহাপ্রভু ইহাও বলিয়া গিয়াছেন যে যে ব্যক্তি মহাপ্রভুর এই তৃতীয় সংখ্যক শ্লোক শিক্ষাষ্টকের একদম হৃদয় ধারণ করে রাখবে, হৃদয় ধারণ বলতে কি বললেন, একদম নিজের জীবন পথে সেই তৃতীয় সংখ্যক শ্লোকটি কাজে লাগাবেন, কি হবে? তার আর কখনো বৈষ্ণব অপরাধের ভয় থাকবে না। অর্থাৎ সেই ব্যক্তি আর কোনোদিন বৈষ্ণব অপরাধের সম্মুখীনই হতে পারবে না। কিভাবে না? যদি অমানিনকে মান দিই আমি, তাহলে কারোর চরণে তার অপরাধ হওয়ার সুযোগ থাকে না। থাকে কি? যদি আমি প্রত্যেককেই সম্মান করি তাহলে কেউ আমার প্রতি রুষ্ট হোক সেটা তো কখনো সম্ভব হয় না, হয় কি? তাই মহাজনগণ বললেন যে ব্যক্তি মহাপ্রভুর শিক্ষাষ্টকের এই তৃতীয় সংখ্যক শ্লোকটি নিজের হৃদয়ে ধারণ পূর্বক নিজের জীবন পথ ওই আঙ্গিকে পরিচালনা করবে, তার জীবন সাধন ভজন সর্বোচ্চ স্তরে উন্নীত হবেই হবে, হবেই হবে।
এখানে কোনো প্রকার সন্দেহ নেই। মহাপ্রভু হচ্ছেন কেমন? বললেন দিনের প্রভু দেন এত মান, ধনী কুলীন বিদ্বান পণ্ডিত করেন অভিমান। অর্থাৎ মহাপ্রভু দিনের, অর্থাৎ যিনি নিজ প্রেম ভক্তির দ্বারা সর্বদাই নত থাকে, সেই দিন ব্যক্তিকে মহাপ্রভু এতটাই সম্মান করেন, এতটাই ভালোবাসেন যে ধনী কুলীন বিদ্বান পণ্ডিত যারা আছেন তারা সকলে অভিমান করেছে, প্রভুর চরণে তারা হাহাকার করছে, প্রভু তোমার একটু ভালোবাসা পাবো বলে আমরা সমস্ত জ্ঞান অর্জন করেছি, সমস্ত জ্ঞান আমরা নখদর্পণে এনেছি, শুধুমাত্র তোমার একটু স্নেহ, তোমার একটু আশীর্বাদ কণা আমরা পাবো বলে। তা তুমি দিনের কেন এত অভিমান, এত স্নেহ করো কেন? মহাপ্রভু যেন বলতে চাইলেন যে দিনের মধ্যে যে সরলতাটুকু আছে, যখন তুমি তোমার বিদ্যার অহংকার করবে তখন সেই অহংকারের মধ্যে সরলতাটি আর স্থান পাবে না। এজন্যই আমার প্রিয় একান্ত ভক্ত হচ্ছে আমার সেই প্রেম ভক্তিতে পরিপূর্ণ সেই প্রিয় ভক্ত। তা ঘট তৈরিতে আমরা 5টি উপাদান ব্যবহার করেছিলাম, ক্ষিতি, অব, তেজ, মরুদ এবং বোম। এবং আমাদের এই মানব শরীর তৈরিতেও এই 5টি উপাদান গঠিত হয়েছে। তাই বললেন যে এই কুঞ্জ মন্দিরে শুধুমাত্র ওই জড় উপাদানগুলো ব্যবহৃত হচ্ছে, এইখানেই সীমাবদ্ধ রেখো না, এই জড়ের মধ্যে চেতনকে খুঁজে বের করো। এই জড়ের মধ্যে বাস্তবিক যে চেতনা বা যে দিকদর্শন, সেই দিকদর্শনকে তুমি একটু খুঁজে বের করার চেষ্টা করো। তা বললেন পুণ্য ঘট করো স্থাপন। শূন্য ঘট কিন্তু দিতে বলেনি, বলেছে কি অধিবাশ্রী পর্বের যে কীর্তন লীলা সেখানে বলা হয়েছে যে পুণ্য ঘট করো স্থাপন। অর্থাৎ ঘরটি কিসে পরিপূর্ণ থাকবে? বললেন পুণ্যের দ্বারা, পুণ্য ঘট করো স্থাপন। তো ভগবান যেন বলতে চাইলেন যে ভগবানের জন্য অনুরাগ, প্রীতি, সেবা ভাবনা, প্রেম আরতি এবং উৎকণ্ঠা দিয়ে তোমার দেহ ঘরটিকে পরিপূর্ণ করে এবার নিতাই গৌরীর চরণের কাছে এবার সংস্থাপন করে দাও। তা এই নিজের দেহ ঘরটিকে কি দিয়ে পরিপূর্ণ করতে বললেন? আমাদের যে দেহঘট, সেই দেহঘরটিকে কি দিয়ে পরিপূর্ণ করতে বললেন? ভগবানের জন্য প্রীতি, সেবা ভাবনা, উৎকণ্ঠা, প্রেম রস, এই সকল বস্তুগুলো দিয়ে নিজের দেহঘরটিকে পরিপূর্ণ করে সেই পুণ্যঘট গৌর নিতাইয়ের চরণে স্থাপন করো। তাহলে বোঝা গেল তো? আচ্ছা, যখন আমরা সেই ঘরটি স্থাপন করি, অর্থাৎ সেই মৃত্তিকার ঘরটি যখন ভগবানের চরণে দিই, তা শুধু ঘর দিলে দাঁড়াই তো? শুধু ঘরটা এনে রেখে দিলাম তা দাঁড়াবে তো? যে কয়দিন নাম চলবে। তো ওই ঘরটি সুন্দরভাবে যাতে ওইখানে দাঁড়িয়ে থাকে তার জন্য কি করতে হয়? একটু কর্দমাক্ত, অর্থাৎ একটু কাদামাটি, একটু মাটির সাথে জল মিশ্রিত করে সেটি নরম করে ঘটের চারপাশ দিয়ে একটু লেপন করে দিতে হয়, তাই কি না? যাতে সেই কর্দমাক্ত মাটির সাহায্যে ঘরটি দাঁড়িয়ে থাকে। তো মহাপ্রভু যেন বোঝাতে চাইলেন যে তোমার দেহ ঘরটি সেবা ভাবনা, প্রেম আরতি, উৎকণ্ঠা ইত্যাদি সকল কিছু দিয়ে যতই পূর্ণ করো না কেন, শুধু শুধু ওই ঘরটি এনে রেখে দিলে দাঁড়াবে না, স্থাপন হবে না। তাহলে কি করতে হবে? বললেন যদি তোমার দেহঘরটিকে ওইখানেই স্থাপিত করে রাখতে চাও, তাহলে তার জন্য প্রয়োজন সেই কর্দমাক্ত মাটির মতন দীনতা, সেই কর্দমাক্ত মাটির মতন দীনতা প্রয়োজন। সেই কর্দমাক্ত মাটি ভিন্ন যেরূপ ঘরটি দাঁড়ায় না,
তদনুরূপ দীনতা ছাড়া যতই তুমি সেবা ভাবনা প্রীতি উৎকণ্ঠা প্রেম রস দিয়ে নিজের দেহ ঘটকে পরিপূর্ণ করো না কেন, সেই ঘট স্থায়ী হবে না, দাঁড়াবে না, পড়ে যাবে। সেই ঘট প্রভুর চরণে আর থাকবে না। তাই বললেন যে এখানে দীনতার প্রয়োজন রয়েছে। নিজের দেহ ঘরটিকে সেবা ভাবনা প্রেম আরতি উৎকণ্ঠার দ্বারা যতই পরিপূর্ণ করি না কেন, যদি আমার মনের মধ্যে অভিমান থেকে যায় যে আমি বড় পাঠক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় সঙ্গীত শিল্পী, আমি বড় পুরোহিত, আমি বড় উদ্যোক্তা, বা আমি ধনী কুলীন বিদ্বান পণ্ডিত, যদি এরূপ কোনো অভিমান যদি মনের মধ্যে গেঁথে যায়, তাহলে সেই ঘট আর দাঁড়াবে না। সেই ঘট দাঁড়াবে না, কারণ ওইখানে সেই জটিলতা রয়ে যাবে। আর মহাপ্রভু সরল ভক্তকেই বড্ড পছন্দ করেন, তিনি সরল ভক্তকেই অত্যাধিক স্নেহ করেন। তো একবার কি হয়েছে, একটি গ্রামে একজন ভক্ত রঘুবীর শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, অর্থাৎ তার চলতে ফিরতে শ্রবণে নিদ্রায় বচনে প্রত্যেকটি বাক্যে বাক্যে রঘুবীর অর্থাৎ শ্রীরামচন্দ্র, তার আরাধ্য দেব হচ্ছে শ্রীরামচন্দ্র। এবং তাকে যদি কোনো প্রকার কোনো কথা জিজ্ঞাসা করা হয়, তার উত্তর হয় যে আমার রঘুবীর জানে, আমার শ্রী প্রাণনাথ জানে। অর্থাৎ তিনি রঘুবীর বলতে এতটাই পাগল যে তিনি রঘুবীর ভিন্ন কোনো কথা তিনি বলেন না। তো একবার কি হয়েছে, সেই ভক্তের গৃহে একটি কন্যা ভারগ্রস্ত ছিল। অর্থাৎ তার একটি বিবাহযোগ্য কন্যা গৃহে ছিল। এবং আমাদের সমাজে যদি একটি কন্যা বিবাহযোগ্য হয়ে যায়, তাহলে নানা প্রকার কটুবাক্য তার জন্য শুনতে হয়। তাই সকল লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্ত হওয়ার জন্য সেই ভক্তের এখন লক্ষ্য হচ্ছে তার কন্যাকে বিবাহ দেওয়া, কিন্তু তার গৃহে বিবাহ দেওয়ার মতন যথোপযুক্ত ধন সম্পদ নেই। এবং তাই ভাবলো যে তার গৃহে কিছু সম্পদ ছিল, কিছু স্বর্ণের সম্পদ ছিল, সেই সম্পদগুলো সে স্বর্ণকারের কাছে গিয়ে বন্ধক রেখে কিছু টাকা ধার নেবে এবং সেই টাকা দিয়ে তার কন্যার বিবাহ সম্পাদন করবে। তাই তার ভাবনা অনুযায়ী সেই সম্পদগুলো নিয়ে সেই শেখরার কাছে গিয়েছেন এবং সেই স্বর্ণের জিনিসগুলো বন্ধক রেখেছেন। তিনি এতটাই সরল ভক্ত যে আমরা যখন কোনো স্বর্ণের জিনিস বন্ধক রাখি কি করি, আগে সেটি ওজন করে নিই না, মেপে রাখি, আবার যখন সেটি নিই আবার সেটি ওজন করে মেপে নিই। তিনি এতটাই সরল ভক্ত যে সেই স্বর্ণের জিনিসটি বন্ধক রাখবার সময়ও তিনি মেপে দেখলেন না। সেই স্বর্ণকার তাকে বললেন, তুমি দেখবে না এখানে কতটুকু সোনা আছে? তখন সেই ভক্ত বললেন, আমার রঘুবীর জানে কতটুকু সোনা আছে, আমার জেনে কি প্রয়োজন। অর্থাৎ তার এতটুকু সুস্থিতি ছিল নিজের মনের মধ্যে। তো যথাসময়ে সেই অর্থ দিয়ে তার কন্যার বিবাহ সম্পাদন হয়েছেন এবং কিছুদিন পরে সেই ব্যক্তি যেই টাকাটি সে ধার নিয়েছিল সেই টাকা পরিশোধ করেছে এবং পরিশোধ করলে সেই স্বর্ণকার কি করেছে, তখন তার মনে একটু দুষ্টু বুদ্ধি কাজ করেছে যে এই ব্যক্তি তো সরল, আর তাহলে আমি এর কাছ থেকে টাকা নিয়ে এর নামে মামলা করে আবারও টাকা নেব, কারণ মামলা করবে যে আমার এখনো টাকা দেয়নি। তো এই ভেবে সে টাকা তো নিয়েছে কিন্তু খাতায় লেখেনি। অর্থাৎ যেদিন সেই স্বর্ণের জিনিসটি বন্ধক রেখেছিল সেটি খাতায় লিপিবদ্ধ করেছিল, কিন্তু যেদিন টাকা ফেরত নিল সেটি আর খাতায় লিখল না। এবং বেশ কয়েকদিন পরে সেই স্বর্ণকার কি করলো, মামলা করলো, সেই ভক্তের নামে মামলা করলো যে
আমার পাওনা টাকা যথাসময়ে দেয়নি, এজন্য আমি এর নামে মামলা করলাম। তো যথা নিয়মে সেই ভক্তকে কোর্টে ডাকা হয়েছে। তো কোর্টে ডাকা হলে সেই জজ সাহেব যখন জিজ্ঞাসা করছে ভক্তকে, তুমি কি টাকা দিয়েছো? বলছে, হ্যাঁ আমি তো টাকা দিয়েছি, একটু কিছুদিন দেরি হয়েছিল বটে, কিন্তু টাকা তো আমি দিয়েছি। তখন স্বর্ণকার বলছে, কই, আমাকে তো টাকা দেয়নি, টাকা দিলে তো লেখা থাকতো, প্রমাণ থাকতো, যেহেতু আমি টাকা দেওয়ার সময় লিখেছি, নেওয়ার সময় তো লিখবো, সে আমাকে টাকা দেয়নি। তো এইভাবে এরূপ কথোপকথন হতে 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 ওই দিনের মতন কোর্টের সময় শেষ হয়ে গিয়েছে। এবং সাধারণত যে ব্যক্তি সত্য কথা বলে তার চোখ মুখ দেখলেই বোঝা যায় যে সে সত্য কথা বলছে। তো জজ সাহেব বুঝতে পেরেছেন যে এই ভক্ত সত্য কথা বলছে। তো যখন সে এবং তার যে অ্যাসিস্ট্যান্ট একসাথে বসে আছে, তখন জজ সাহেব বলছেন, দেখো আমার মনে হচ্ছে এই ব্যক্তিটি নির্দোষ, সত্য কথা বলছে, এই স্বর্ণকর হয়তো কোনোভাবে একে ফাঁসাচ্ছে, কারণ একে দেখে আমি বুঝতে পেরেছি, তুমি একটু যাও না, একটু খোঁজ নাও না, ওর গ্রামের দিকে একটু যাও। ও একবার কথার মধ্যে বলেছিল যে ওর সাক্ষী নাকি রঘুবীর, অর্থাৎ যখন কোর্টে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি যে টাকা দিয়েছো এর কোনো প্রমাণ আছে, তখন সেই ভক্ত বলেছিল আমার সাক্ষী আছে একজন। বললেন কে? আমার রঘুবীর একমাত্র সাক্ষী। তাই জজ সাহেব বললেন, আচ্ছা তুমি ওর গ্রামে গিয়ে এই রঘুবীরকে একটু নিয়ে এসো তো, এই রঘুবীর কোথায় আছে। তখন সেই জজের কথা অনুযায়ী তার অ্যাসিস্ট্যান্ট গিয়েছে, সে অ্যাসিস্ট্যান্ট একটি লোক পাঠিয়েছে, পেয়াদা পাঠিয়েছে তার গ্রামে, এবং পুরো গ্রাম তার খোঁজা হয়ে গিয়েছে, কারণ ওই গ্রামে রঘুবীর তো কেউ নেই, রঘুবীর নামে কোনো মানুষ ওই গ্রামে নেই। সব জায়গায় খুঁজছে, এমনকি তার পাশের গ্রামেও খুঁজেছে, কিন্তু কোনো জায়গায় রঘুবীরের কোনো সন্ধান তিনি পেলেন না। এবং সারাদিন ঘোরার পরে যখন গোধূলি লগ্নে সে একটি মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে, আর সাধারণত সন্ধ্যাবেলা ভগবানকে আরতি প্রদর্শন করতে হয়, তো সেই নিয়মে সেই মন্দিরের পুরোহিত বলছেন যে আচ্ছা যা তো, রঘুবীরের আরতির সময় হয়ে গিয়েছে, একটু আরতির সরঞ্জামগুলো গুছিয়ে দে। তখনই ওই পেয়াদার টনক নড়েছে যে এই তো মনে হয় তাহলে সেই রঘুবীর, যেই রঘুবীরকে আমি খুঁজছি, সারাদিন খুঁজে পেলাম না, হয়তো এখানেই কোথাও আছে। তখন সেই পুরোহিতকে জিজ্ঞাসা করছে, পেয়াদা মানুষ তো অতটা বোঝে না যে রঘুবীর আসলে কে, মন্দিরে কি হয় না হয়, অতটা কিছু বোঝে না। তো পুরোহিতকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই রঘুবীর কোথায় আছে। তখন পুরোহিত বলছে, ওই দেখো মন্দিরের মধ্যে সিংহদ্বারে দিয়ে যাও, দেখো একদম আছে, তুমি গেলেই দেখতে পাবে। বলছে তুমি একটু নিয়ে চলো না, আমি একটু ব্যস্ত আছি, পারবো না। তখন সেই পেয়াদা কি করেছে, নিজে নিজেই যাচ্ছে মন্দিরে, এবং মন্দিরের মধ্যে যখন সিংহদ্বারে প্রবেশ করেছে, বড় আশ্চর্যের কথা কি যে বলি, স্বয়ং রামচন্দ্র, সেই রঘুবীর রাজীব লোচন, স্বয়ং রামচন্দ্র একটি বৃদ্ধের বেশ ধরে সেই পেয়াদার সামনে এসে দাঁড়িয়েছে। একটি বৃদ্ধের বেশ ধরে সেই পেয়াদার সামনে এসে দাঁড়িয়েছে, এবং তাকে বলছেন যে তুমি কি আমাকেই খুঁজছো, আমি রঘুবীর, তুমি বলো তোমার কি বলতে হবে। তখন সেই পেয়াদাটি সকল কথা খুলে বলল এবং জিজ্ঞাসা করলো, তুমি কি সাক্ষী আছো নাকি। তখন রঘুবীর বললেন, হ্যাঁ আমি সাক্ষী আছি, তো আমি ছিলাম, যখন টাকা দিয়েছিলাম আমি ছিলাম, আমি যাব কালকে, আমি যথাসময়ে কোর্টে যাব, যে আমি সাক্ষী দিয়ে আসব। তখন সে একটু নিশ্চিন্ত মনে তার গন্তব্যস্থলে ফিরে গেলেন, এবং পরবর্তী দিনে যথাসময়ে যখন জিজ্ঞাসাবাদ চলছে, তখন এক পর্যায়ে জজ সাহেব বলেছেন যে এই ব্যক্তির সেই সাক্ষী কোথায়, সেই রঘুবীর কোথায়। যখন রঘুবীর কোথায় বলেছেন, তখন স্বয়ং রামচন্দ্র, সেই রাজীব লোচন, সেই কুলপতি সীতাপতি শ্রীরামচন্দ্র, তখন স্বয়ং কোর্টের মধ্যে তিনি প্রবেশ করেছেন একটি বৃদ্ধের বেশ ধরে। এবং যেখানে ভগবান থাকেন সেখানে পরিবেশ কখনো সাধারণ থাকতে পারে না, যেখানে ভগবান এবং ভগবানের ভক্ত থাকেন সেখানে পরিবেশটি সুন্দর, সুস্নিগ্ধ, সুনির্মল হয়ে যায়।
কেন? এজন্য শাস্ত্রে মহাজন বলেছেন যে যদি হরি কথা শুনতে হয় তবে সৎসঙ্গ মাঝে সাধুমুখে হরি কথা শুনতে হবে। কি বললেন? সৎসঙ্গ মাঝে। সৎসঙ্গ মাঝে কেন বললেন? বললেন এই বিশ্ব বসুন্ধরাতে স্নিগ্ধতা আলোক প্রদর্শন করবার জন্য লক্ষ কোটি তারার প্রয়োজন হয় নাকি একটি পূর্ণ শশীর প্রয়োজন হয়? লক্ষ কোটি তারার প্রয়োজন হয় নাকি একটি চাঁদের প্রয়োজন হয়? একটি চাঁদ হলে আর লক্ষ কোটি তারার কোনো প্রয়োজন থাকে না। তাই শাস্ত্র বললেন যে তুমি সৎসঙ্গে সাধু মুখে হরি কথা শুনবে, তাহলে কি হবে? বললেন সেই সৎসঙ্গে সেই সাধু সঙ্গে যদি কোনো একটি কোণায় যদি নিষ্কিঞ্চন ভজন অনুভব বেদ্য যদি কোনো মহাত্মা থাকে, তার ভজন রসের দ্বারাই পুরো পরিবেশ স্নিগ্ধ সুন্দর সুশীল হয়ে যাবে। এজন্য বলেছেন যে সৎসঙ্গে সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে। তা ভগবান যেখানে প্রবেশ করে সেখানে তো শান্ত থাকতে পারে না। যখনই ভগবান তার প্রথম চরণটি ভিতরে প্রবেশ করিয়েছেন তখনই পুরো কোট যেন আলোকিত হয়ে গিয়েছে, পুরো সভা যেন একটি স্নিগ্ধ মনোরম পরিবেশ হয়ে গিয়েছে। মানে এতটাই স্নিগ্ধ আলোকদূতি যে মনে হচ্ছে না যে এটি কোনো সাধারণ মানুষ, মনে হচ্ছে না এটি কোনো সাধারণ মানুষ। এবার আস্তে আস্তে সেই বৃদ্ধের বেশ ধরে স্বয়ং রঘুবীর রামচন্দ্র কাঠগড়ায় উঠেছেন। দেখুন ভগবান তার ভক্তের জন্য কাঠগড়ায় উঠলেন। এবার তাকেও জিজ্ঞাসা করা হলো যে আপনি কি সাক্ষী ছিলেন? রঘুবীর সাক্ষী দিলেন যে হ্যাঁ আমি জানতাম, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই ভক্তটা এই ব্যক্তি স্বর্ণকারকে টাকা দিয়েছিল এবং যথা নিয়মে বিচার শেষ হয়ে যাওয়ার পরে সকলে যখন কোর্ট থেকে প্রস্থান করছেন, সর্বশেষে দাঁড়িয়ে আছেন সেই রঘুবীর রামচন্দ্র বৃদ্ধের বেশে। তখন জজ সাহেব পিছন থেকে দাঁড় করিয়েছেন, দাঁড়ান, আপনি অনুগ্রহপূর্বক ওখানে দাঁড়ান। এবার স্বয়ং নিজের সেই উচ্চ আসন থেকে নেমে এসে জজ সাহেব তার চরণে লুটিয়ে পড়েছে। সেই রঘুবীরের বৃদ্ধের বেশি সেই রঘুবীরের চরণে লুটিয়ে পড়েছে এবং বলছেন যে আপনি কে? আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। আমি আপনার লক্ষণগুলো দেখে আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ ব্যক্তি নন। কৃপাপূর্বক আপনার সেই আপনার আসল যে রূপ, আসল যে মনোহর যে মূর্তি, সেটি আমাকে দর্শন করান। যখন এরূপ ভাবে অনুনয় বিনয় করছে তখন সেই বৃদ্ধটি স্বয়ং তার সেই আসল দিব্য মূর্তিতে স্বয়ং শ্রীরামচন্দ্রের রূপ তাকে দর্শন করিয়েছেন। এবং যখনই দর্শন করিয়েছেন ঠিক তখনই সেই জজ সেই রঘুবীরের চরণে নিজেকে সর্বত্র রূপে সমর্পণ করে দিলেন। এবং পরবর্তীতে এই জজ সাহেব বৃন্দাবনের ব্রজবিপিনের একজন সাধু মহাত্মা, উচ্চকোটির মহাত্মা বলে খ্যাত হলেন। সুতরাং আমাদের প্রভু সরল ভক্তের এতটাই কাঙাল। আমার পরমারাধ্য শ্রী গুরুদেব বলতেন যে যদি কেউ বৈষ্ণব হতে চাও তাহলে তাকে প্রথমে সরল হতে হবে। সরলতাই বৈষ্ণবতা। কেননা মহাপ্রভু বলেছিলেন যে বৈষ্ণব হইতে মোর মনে বড় সাধ, তৃণাদপি শ্লোক হইতে পড়ে গেলাম বাদ। অর্থাৎ আমার মনে বড্ড ইচ্ছা ছিল যে আমি বৈষ্ণব হব, কিন্তু আমি এই তৃণাদপি শ্লোকের কাছেই হেরে গেলাম, আমি তৃণাদপি শ্লোক থেকে আমি বাদ পড়ে গেলাম। সুতরাং যদি মহাপ্রভুর এই শ্লোকটি আমরা নিজের জীবনে পালন না করতে পারি তাহলে বৈষ্ণব হওয়া তো দূরের কথা, ভক্ত হওয়া তো পরের কথা, মানুষই আমরা হতে পারবো না, আমরা মানুষই হতে পারবো না। কারণ আমাদের সনাতন ধর্ম অনেকে যারা আছে যে সেকুলার টাইপের, তারা বলে যে কিসের হিন্দু, কিসের অমক ধর্ম, কিসের তমক ধর্ম, আমি মানি না, আমি মানুষ, আমার কাছে সর্বোচ্চ ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, অনেকে বলে যারা সেকুলার। তো তাদের জন্য শাস্ত্র বলেছেন যে
তোমাকে আলাদা করে আরেকটি ধর্ম তৈরি করতে হবে না। আমাদের সনাতন ধর্ম মনুষ্যত্ব শেখায়, আমাদের সনাতন ধর্ম মনুষ্যত্বের ধর্ম, তাই মনুষ্যত্বকে তোমাদের আলাদা করতে হবে না। সনাতন ধর্মকেই পালন করো, তবে মনুষ্যত্ব তুমি অটোমেটিক্যালি অর্জন করবে। তাই আমাদের উচিত মহাপ্রভুর আনিত, মহাপ্রভুর প্রণীত এই পথেই আমাদের হেঁটে চলা। তাই বললেন যে প্রথমে আমাদের সেই অভিমানটুকু, সেই পদ প্রতিষ্ঠার লালসাটুকু ত্যাগ করে আগে দীনতা হতে হবে, দীন হতে হবে, মহাপ্রভুর চরণে সমর্পিত হতে হবে। তা ঘটের উপরে দেখা যায় যে সেখানে আম্রপল্লব থাকে, থাকে না? ঘটের উপরে আম্রপল্লব, সেই অধিবাস শ্রীপর্বের কীর্তনের প্রয়ের মধ্যে বললেন যে আম্রপল্লব সারি সারি, প্রত্যেকটি ঘটের উপরে আম্রপল্লব থাকে। এবং সেই আম্রপল্লবের যেই আগাগুলা কোন দিকে নত থাকে? নিচ দিকে না উপর দিকে? সর্বদা নিচের দিকে। এবং সেই ঘরটির মধ্যে শুধুমাত্র কিন্তু আম্রপল্লবই থাকে না, তা কি থাকে বললেন? ঘটের মধ্যে ধান, দুর্বা, তারপরে একটি গামছা ইত্যাদি বিভিন্ন প্রকারের মাঙ্গলিক দ্রব্যাদি সেখানে প্রদান করা হয়। এবং দেখা যায় যে ঘটের বাইরে একটু তিলক দিয়ে একটু তিলক অঙ্কন করতে হয়, হয় না? তো শাস্ত্র বললেন যে এই যেই সকল বস্তুগুলো, যেই সকল দ্রব্যগুলো এখানে ব্যবহৃত হলো, এগুলো কোনো সাধারণ কোনো জিনিস নয়, এগুলো কোনো সাধারণ বা জড় বস্তু নয়। এগুলো কি? এগুলো হচ্ছে স্বয়ং ভগবানের সেই চিন্ময় ধামের থেকে প্রণীত, সেই অপ্রাকৃত ভগবানের ব্যবহৃত সকল দ্রব্য। এই যে আমাদের মালা, তিলক, চন্দন, এগুলো কিন্তু কোনো সাধারণ বস্তু নয়, এগুলো কিন্তু আগে ছিল না। তো কখন এসেছে না? এগুলো একমাত্র মহাপ্রভুর সেই চিন্ময় ধামে, ভগবানের সেই চিন্ময় ধামে তার পার্ষদরা একমাত্র এই মাঙ্গলিক দ্রব্যগুলো ব্যবহার করেন। এবং আমাদের প্রতি কৃপা করবার নিমিত্তে সেগুলো এই বিশ্ব বসুন্ধরা মধ্যে মহাপ্রভু আমাদের করুণাময় ভগবান এখানে আনয়ন করেছে। তা বললেন যে তুমি তোমার দেহ ঘরটিকে প্রেম আরতিতে সেবা ভাবনার দ্বারা এবং দীনতার সহিত প্রতিষ্ঠিত করবে। এবং তার পরবর্তীতে কি করতে হবে বললেন? সেখানে একটু তিলক অঙ্কন করতে হবে, তিলক, মালা, চন্দন ইত্যাদিও তোমার দেহ ঘরকে সুসজ্জিত করবে। কেন করব বললেন? যজ্ঞ দানং তপো হোম স্বাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থো ভবতি তৎসর্বমূর্ধ পুণ্যম বিনা কৃতম। অর্থাৎ বললেন কোন ব্যক্তি দান, ধ্যান, যজ্ঞ, কর্ম, পিতৃতর্পণ, অগ্নিহোত্র যাই করুক না কেন, বেদপাঠ ইত্যাদি সকল শাস্ত্র অধ্যয়ন করুক না কেন, যদি সে তিলকমালা পরিধান না করে তাহলে সব শ্রমই কেবলম, সব নিষ্ফল হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এই তিলক, মালা, চন্দন ইত্যাদি পরিধান ব্যতীত, ইত্যাদি ব্যবহার ব্যতীত যদি কোনো শুভকর্ম করে, তবে সেই শুভকর্ম নিষ্ফল হয়ে যাবে। এটি আমার মুখের ভাষা নয়, এটি শাস্ত্র বললেন, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন। তাই আমরা কি কখনো চাইবো আমাদের সেই পুণ্যকর্ম, শুভকর্মগুলো সহজে নিষ্ফল হয়ে যাক? চাইবো কি? তাই সেগুলো সেই সুসংরক্ষিত রাখতে কি প্রয়োজন? তিলক, মালা, চন্দন ইত্যাদি পরিধান করা, নিজের দেহঘরটিকে এই দিব্য চিহ্ন দ্বারা অঙ্কিত করা, সুসজ্জিত করা, নতুবা হবে না। আমরা আমাদের এই জড়দেহ প্রসাধনী, জড়দেহ পরিচর্যার জন্য বিভিন্ন প্রকার প্রসাধনী ব্যবহার করি, করি না? সাবান, সোনো অনেক কিছু কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু আমার ভিতরের যে সত্তা,
আমার ভিতরের যে চিন্ময় সত্তা, সেই চিন্ময় সত্তার পরিচর্যা কখনো করেছি? আমার দেহ তো নশ্বর, কিন্তু আমি তো অবিনশ্বর, আমি তো শাশ্বত, আমি তো চিরন্তন, সবসময় থাকবো। তো সেই চিরন্তন যে সত্তা, সেই সত্তাকে কি কখনো রক্ষা করবার জন্য কোনো কর্ম করেছি আমি আমার জীবনে? সুতরাং আমার এই দেহ পরিচর্যার পাশাপাশি আগে আমার পরিচর্যা করতে হবে। আমার মানে একান্তই আমার, আমার দেহের না, আমার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে একজন ব্যক্তির তার সারা জীবনের, তার সারাদিনের নিত্য কর্মের মধ্যে তার নিজের জন্য একটু সময় বের করা প্রয়োজন। কেন বলেছিলেন কথাটি? বললেন নিজের জন্য সময় রাখা প্রয়োজন এজন্যই যে সেই সময়টুকুতে সে তার আত্মশোধন করবে। সে তার আত্মশোধন কিভাবে করবে? না, সেই সময়টিতে সে ভাববে যে সারাদিনে সে কি কি কর্ম করেছে এবং সেই কর্মের মধ্যে ভালো কয়টি, খারাপ কয়টি, ভালো কর্মের ফলে তার কি হবে এবং খারাপ কর্মের ফলে তার কি হবে। সে আদৌ সৎ থাকতে পারলো তো? অন্যের কোনো ক্ষতি করে ফেললো না তো? নিজের আত্মসংশোধন করতে হবে। এজন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিত্য কর্মের মধ্যে নিজের জন্য সময় রাখো। অর্থাৎ সারা জীবনই তো তুমি অন্যের জন্য সময় ব্যয় করলে, নিজের জন্য কি করলে? তাই এবার আমাদের উচিত সেই চিন্ময় সত্তার পরিচর্যা করা। তাই বললেন যে ঊর্ধ্বপুণ্ড ধর্মরুত ম্রিয়তে যত্র কুত্রচিৎ স্বপাক ওপি বিমানস্থ মম লোকে মহিয়তে। তা আমি যদি এই তিলকমালা ব্যবহার না করি তাহলে কি হবে? বললেন সেই ফলাফল আমরা দেখেছি কোথায়? সেই ফলাফল দেখেছি আমরা, যমরাজ নিজেই বলেছিল, যমরাজ নিজেই তাহা বলেছিল। যমরাজ বলেছেন যে যে ব্যক্তি এই সমগ্র মানবকুল ভগবানের চরণে তুলসী অর্পণের জন্য একটি হস্ত পেয়েছে, কিন্তু এই হস্ত পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি কোনোদিনও ভগবানের চরণে একটিমাত্র তুলসী অর্পণ করেনি, সেই ব্যক্তিকে তোমরা নরকে নিয়ে আসবে। তার দূতগুলোকে বলেছিল। আরো কি বলেছিল? যে এই মানব জাতি ভগবানের শ্রীমূর্তি দর্শনের জন্য তারা নয়ন পেয়েছিল। যে ব্যক্তি একটি সুন্দর নয়ন পাওয়া সত্ত্বেও ভগবান দর্শনের জন্য কোনোদিন মন্দিরে চোখ মেলেনি, সেই ব্যক্তিকে তোমরা নরকে নিয়ে আসবে। তারা একটি পরিপূর্ণ দেহ পেয়েছিল, এই দেহ পাওয়া সত্ত্বেও যে ভগবত ধামে যায়নি, ভগবান দর্শনের জন্য মন্দিরে গমন করেনি, সেই ব্যক্তিকে তোমরা নরকে নিয়ে আসবে। তাহলে যমদূতগণ জিজ্ঞাসা করছে তাহলে কাকে কাকে আনবো না? বললেন যেই ব্যক্তি তার সারা জীবনের মধ্যে অন্তত একবার হলেও হরি বলে যার হৃদয় বিগলিত হয়েছে, তাকে তোমরা কখনো এখানে আনবে না, তাকে তোমরা কখনো এই নরকে আনবে না। সে আমারও পূজনীয়। যমরাজ বললেন যে সেই ভক্ত আমারও পূজনীয়, তাকে আমি নিজেও সম্মান করি। শাস্ত্রী বললেন যে আত্মা রামস্য মুনয়া নির্গন্থ্য অপরিক্রমে কুর্বন্তা ঐতিং ভক্তি মিত্তু স্ততগ্না হরি। বললেন এই সব রহু কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে। অর্থাৎ আত্মারামকে, আত্মারাম বলতে এখানে ভগবানকে বোঝানো হচ্ছে। বলেন আত্মারামের মন হরে কিসের গন্ধে? তুলসীর গন্ধে।
জয়নিতায় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বললেন। তা আমরা আমাদের এই দেহে মালা কেন ধারণ করব? কোনো কারণ আছে? তুলসীর মালা কেন ধারণ করব? তো ভগবানের সামনে যখন আমরা কোনো নৈবেদ্য অর্পণ করি, তাই না? নৈবেদ্য বলতে কি? ভগবানের সেবার উদ্দেশ্যে, আমরা ভগবানের ভোজনের উদ্দেশ্যে যেই দ্রব্যটি ভগবানকে অর্পণ করি, যেই নৈবেদ্যটি, তো ভগবানের সামনে সেই নৈবেদ্যতে পরিণত হওয়ার পিছনে প্রধান কোন কারণটা আমরা জানি? একটি দ্রব্য তখনই নৈবেদ্যে পরিণত হয় যখন সেই দ্রব্যে একটি তুলসী পত্র থাকে। একটি সাধারণ একটি ফল এনে যদি এখানে রাখি সেটা কিন্তু নৈবেদ্য হবে না, কারণ সেটি ভগবানের ভোজনের উপযুক্ত নয়। এবং যখনই একটি তুলসী পত্র ভক্তি সহকারে সেই কোনো দ্রব্যের পরে আমি রাখব, তখন সেটি নৈবেদ্যতে পরিণত হবে। ঠিক তদ্রূপ আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই দেহরূপ ঘটকে যাতে ভগবান গ্রহণ করে, তাই তো? আমাদের এই দেহরূপ, এই দেহটাকে আমাদের নৈবেদ্য করে তুলতে হবে। তাহলে এই দেহটাকে নৈবেদ্য করে তুলতে হলে কি প্রয়োজন? তুলসীর মালা ধারণ করা। যতক্ষণ না পর্যন্ত তুলসী না ধারণ করব, ততক্ষণ পর্যন্ত এই দেহটি নৈবেদ্যে পরিণত হবে না। আর যদি নৈবেদ্যে পরিণত না হয়, ভগবান কি গ্রহণ করবেন? আমরা কীর্তন করি বটে যে এসো হে গৌরাঙ্গ নবদ্বীপ ছেড়ে আমারও হৃদয় মাঝে, করি না কীর্তন? অনেকে কীর্তনের মধ্যে আখর দেয় যে এসো হে গৌরাঙ্গ নদিয়া ছেড়ে আমারও হৃদয় মাঝারে, করে কি না? তা আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষণে দেখেছি যে নবদ্বীপ চন্দ্র বলে না গৌরাঙ্গ মহাপ্রভুকে? নবদ্বীপ বিহারী, নবদ্বীপ চন্দ্র, নদিয়া বিহারী, নদিয়া নন্দ আনন্দ কন্দ বলে না? অর্থাৎ মহাপ্রভুর সবসময় যেখানে বিচরণ হয় সেটি কোথায়? নবদ্বীপ না? নবদ্বীপ ছেড়ে তিনি কোথাও কি যান? অর্থাৎ একজন ব্যক্তি, সাধারণের কথাই বলি, একজন ব্যক্তি একটি স্থান কখনোই ত্যাগ করবেন না। কখন? যখন সেটি তার প্রিয় স্থান হবে। প্রিয় স্থান কখনো কেউ ত্যাগ করতে চায় না। এজন্য যদি মহাপ্রভুকে সেই নবদ্বীপ ছেড়ে আমার হৃদয় মাঝে আসতে হয়, তাহলে নবদ্বীপ থেকে আমার হৃদয় নবদ্বীপ বানাতে হবে, আমার হৃদয়টিকে উৎকৃষ্ট বানাতে হবে কি না? যদি আমার হৃদয়কে উৎকৃষ্ট না বানাতে পারি, আমার হৃদয়কে যদি নবদ্বীপ সম না করতে পারি, মহাপ্রভুকে সেই নবদ্বীপ ছেড়ে আমার এই কলস হৃদয় আসবে? তাই আমাদের সেই আগে নৈবেদ্য হতে হবে। ভগবানের চরণে সমর্পিত হতে হলে আগে সেই দেহটাকে আগে পরিপূর্ণ করতে হবে, প্রেম ভক্তি দ্বারা সুন্দরভাবে সুসজ্জিত করতে হবে। তাই বললেন যার কপালে তিলক এবং কণ্ঠী নাই, তার সব বৃথা। তাই বললেন যে ঘটের উপরে আম্রপল্লব কেন দেওয়া হয়েছে, এবং সেই আম্রপল্লবের সেই দিকগুলো আবার নিচমুখী কেন, নিম্নগামী কেন? ঊর্ধ্বমুখী হতে পারতো, উল্টো করেও দেওয়া যাইতে পারতো, নিম্নগামী কেন? বললেন কাল তো অধিবাস, তা ভক্ত তুমি একটি কাজ করো, কি না, তোমার ওই দেহঘটের উপরে, তোমার দেহঘটের উপরে তোমার সকল ইন্দ্রিয় অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মনগুলো, সকল ইন্দ্রিয়গুলো অর্পণ করে দাও। তোমার ইন্দ্রিয়গুলো তোমার দেহঘটের উপরে সম্পূর্ণরূপে অর্পণ করে দাও। তো সেই ইন্দ্রিয়ের দিকগুলো অভিমুখী হবে কোন দিক? নিম্নগামী না ঊর্ধ্বগামী? নিম্নগামী। অর্থাৎ ভগবান যেন বোঝাতে চাইলেন যে
তোমার ইন্দ্রিয়গুলো, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলো সর্বদা নিম্নগামী, অর্থাৎ ইন্দ্রিয়গুলোর ইচ্ছা যেন এরূপ হয় যে নিতাই গৌরের সেবা করব, নিতাই গৌরের চরণই হবে আমাদের একমাত্র লক্ষ্য। তোমার ইন্দ্রিয়গুলো যেন এইরূপ লক্ষ্যের সম্মুখীন হয়। এজন্য ঘটের উপরে আম্রপল্লবগুলো নিম্নগামী হিসাবে দেওয়া হয়। এজন্যই সেই আম্রপল্লবের দিকগুলো নিচের দিকে থাকে। এবং দেখা যায় যে ওই ঘটের উপরে একটি ডাব দেওয়া হয়, তাই না? সেখানে একটি কচি ডাব দেওয়া হয়। তা কখনো ওইখানে কি অনেক পাকা নারকেল বা কোনো ঝুনো নারকেল কি কেউ দেয় ওইখানে? সেখানে প্রধানত নিয়ম হচ্ছে একটি ডাব, তাই না? তা ডাব কেন দিব? বললেন, ভগবান বলছেন যে তোমার ভজন সাধনের সময়কাল কখন, সেই উত্তরটি আমরা এখন পাব। তোমার ভজন সাধনের সময়কাল কখন, সেই উত্তরটি ভগবান আমাদেরকে দিয়েছেন। তো এই ডাব কখন হয়? পেকে গেলে, নাকি সেই যৌবন অবস্থায়? যখন সেই ভরা যৌবন থাকে তখন সেটি ডাবে পরিপূর্ণ হয়ে যায়। তাই ভগবান বলতে চাইলেন যে তুমি বৃদ্ধ বয়সে আমার চরণকে স্মরণ করবে, আমার চরণ আশ্রয় করবে বলে ভজন সাধনকে থামিয়ে রেখো না, বিলম্বিত করো না। তাহলে তুমিই বিলম্বিত হয়ে যাবে, তুমিই থেমে যাবে। কারণ আদৌ তোমার সেই বৃদ্ধ সময় আসবে কিনা সেই বিষয়ে কোনো সুনিশ্চয়তা তোমার কাছে কিন্তু নাই। তাই হরি ভজনের সময় কাল না, বৃদ্ধ বয়সও না। তাহলে কখন? বললেন আজ না, এখন। এখন থেকেই তুমি হরি ভজন শুরু করো। এখন থেকে তুমি আমার চরণে নিজেকে সর্বাত্ম রূপে সমর্পণ করে দাও। যদি দাও তাহলে কি হবে? বললেন, এই যে আমরা অধিবাস করছি, এতক্ষণ ধরে নিজের দেহঘরটিকে সুন্দর সুচারুরূপে সুসজ্জিত করেছি, একটি ঘট ভগবানের চরণে স্থাপনও করেছি। তো যদি এই স্থাপন করি তাহলে কি হবে? বললেন, এজন্য এই ঘটের উপরে একটি ফল অর্থাৎ ডাব দেওয়া হয়। এটি তো একটি ফল, অর্থাৎ এই সকল কর্ম যদি তুমি করো তাহলে কি হবে না, একটি প্রেম ফল পাবে, একটি প্রেম ফল পাবে। কি প্রেম ফল? যদি তুমি তোমার দেহঘরটিকে ভগবানের সেবা ভাবনায়, প্রেম আরতিতে, উৎকণ্ঠার দ্বারা, ভগবানের সেই দিব্য মাঙ্গলিক চিহ্ন আদি দ্বারা চিহ্নিত করে দীনতার সহিত নিজের ইন্দ্রিয়গুলোকে নিম্নগামী করে একবারে ভগবতমুখী করে যদি তুমি সকল ক্রিয়াদি সমর্পণ করো তাহলে একটি প্রেম ফল পাবে। কি হবে না, তোমাকে আর এই জন্ম মৃত্যু আবর্তনশীল জগতে আর পরিভ্রমণ করতে হবে না, তুমি সর্বদা আমার চিন্ময় লোকে চলে আসবে। এটি হবে তোমার সেই কাঙ্ক্ষিত প্রেম ফল, এটি তোমার সেই কাঙ্ক্ষিত প্রেম ফল। এটি হচ্ছে মোটামুটি একটি অধিবাস তত্ত্ব কথা। সুতরাং আমরা অধিবাস করি বটে, কিন্তু অধিবাস শুধুমাত্র সেই পুরোহিত আচার্য তিনি করছেন, আমরা আমাদের মতন আমাদের কাজ করে চলে যাচ্ছি, এটি যদি আমরা ভেবে থাকি বড্ড ভুল হয়ে যাবে। কারণ সেখানে প্রতীকী অর্থে একজন আচার্য সেবা কাজ করছেন, তিনি আমাদেরকে যেন দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আমাদের মনের মধ্যে একটি এইভাবে কুঞ্জ মন্দির স্থাপন করতে হবে। আমাদের মনের মধ্যে কুঞ্জ মন্দির স্থাপন করে সেখানে নবদ্বীপকে আনতে হবে। অর্থাৎ সেখানে আচার্য যেভাবে অধিবাস সম্পন্ন করবে আমার হৃদয়ের মধ্যেও স্মরণে মননে চিন্তনে তদনুরূপভাবে অধিবাস করতে হবে। যদি এরূপে প্রত্যেক ভক্ত যদি নিজের হৃদয় মাঝারে অধিবাস করতে পারে তবে সম্পূর্ণরূপে এই অনুষ্ঠানের বা অধিবাসের লীলা কথা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। এটাই হচ্ছে অধিবাস। শুধুমাত্র পুরোহিত আচার্য অধিবাস করবে, বাকি সবাই আমরা আমাদের মতন চলে যাব, এটি অধিবাস নয়। সকলে মিলে
সম্মিলিতভাবে করতে হবে। এবং আর আরেকটি কথা যেটি না বললেই নয়, কাল থেকে আজ আপনারা যেখানে এত সুন্দর সুষ্ঠুভাবে বসে হরিকথা আস্বাদন করছেন, সেখানে দেখা গেল কালকে বাদামের খোসা কোনো পলিথিন পড়ে থাকবে, আগামীকাল দেখা যাবে। তা আমরা জানি কি যে যেথায় মধুর নাম সংকীর্তন সেথায় মধুর বৃন্দাবন। তা বৃন্দাবনে কি বাদাম খায় কেউ? বৃন্দাবনে পাপড় খেয়ে সেই পলিথিন বা কোনো সেই উচ্ছিষ্ট দ্রব্য কি কেউ ফেলে রেখে যায় যত্রতত্র? কাল থেকে এখানে 32 প্রহর ব্যাপী নাম হবে, মহাপ্রভুর সেই আনিত নাম হবে। শুধুমাত্র বর্তমানে আমরা সেটিকে সঙ্গীত হিসাবেই ধারণা করেছি, সেটি কিন্তু আদৌ সঙ্গীত নয়, শুধুমাত্র সেটি সঙ্গীত নয়, ধারণা করতে হবে, ধারণা করতে হবে না। আমরা এতক্ষণ দেখলাম যে এখানে আমরা মননে নবদ্বীপকে আনছি, তাই না? তাহলে নবদ্বীপ যদি আসে, নবদ্বীপ ও চন্দ্রও আসবে, গৌর হরিও আসবে। তাহলে আমরা যদি সেই নাম সংকীর্তনে নিজের মনোনিবেশ না ঘটিয়ে এদিক ওদিক মনকে প্রয়োগ করি, তাহলে সেই গৌর হরিকেই অসম্মান করা হয়, সেই নবদ্বীপ চন্দ্রকেই, নবদ্বীপকেই অসম্মান করা হয়। সুতরাং এইসব দিক দিয়েও আমাদেরকে সচেষ্ট হতে হবে, এইসব দিক দিয়েও আমাদেরকে সচেতন হতে হবে। মহাপ্রভু বলেছেন যে নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালহ। কি বললেন? নাম নাম আকারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত, অর্থাৎ নাম এবং নামী অভিন্ন, নাম এবং নামী অভিন্ন। এবং এই নামের মধ্যে কি শক্তি আছে বললেন? নিজ সর্বশক্তি স্তত্রার্পিত। স্তত্রার্পিত অর্থাৎ কি? যা অর্পণ করা হয়েছে তাহাই অর্পিত। অর্থাৎ মহাপ্রভু বলতে চাইলেন যে আমার মধ্যে যে চিন্ময় শক্তিটুকু ছিল তার সমস্ত কিছুই আমি নামের মধ্যে সমর্পণ করে দিয়ে গেলাম। নিজ সর্বশক্তি স্তত্রার্পিত। আমাদের দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র কত বছর লীলা করেছিলেন? মানে প্রকট লীলায়, তিনি প্রকট লীলায় কত বছর লীলা করেছিলেন? 125। এবং আমাদের কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু কতদিন লীলায় ছিলেন? 48 বছর। 47 বছর। তো তখন একজন ভক্ত জিজ্ঞাসা করছে প্রভুকে যে প্রভু, তোমরা তো 125 অর্থাৎ একটু নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা এই ভৌম লীলায় তোমরা বিদ্যমান ছিলে, তো তারপরে তোমার ভক্তদেরকে কে শ্রদ্ধা করবে বা কে ভালোবাসবে, বা তোমার ভক্তদেরকে কে উদ্ধার করবে, বা যারা অসাধু চিত্তের হবে তাদেরকেই বা তুমি উদ্ধার করবে কিভাবে, তাদের কল্যাণ করবে কিভাবে? তোমরা তার ভৌমলীলায় থাকছো না। তখন তাদের উদ্দেশ্যে প্রভু বললেন যে প্রকট অপ্রকট লীলার দুই তো বিধান, প্রকট লীলায় স্বয়ং হরি নিত্য করে গান, আর অপ্রকট লীলায় নাম রূপে সাক্ষাৎ ভগবান। ভগবান যেন বলতে চাইলেন যে আমি যতদিন প্রকট লীলায় আছি, যতদিন আমি ভৌম লীলায় আছি স্বয়ং, ততদিন আমি তো উদ্ধার করবই। এবং যখন আমি ভৌম লীলায় অর্থাৎ আমি অপ্রকট লীলায় যখন আমি থাকব, তখন স্বয়ং নাম আমার হয়ে সমস্ত শক্তি সম্মিলিত করে আমার সাধুদেরকে কল্যাণ করবে এবং অসাধুদেরকে রক্ষা করবে, তাদের শুদ্ধ চিত্তের উদয় করবে। এটি হচ্ছে সেই নামের মহা মহিমা। এই নাম হচ্ছে সঞ্জীবনী সুধা। নাম হচ্ছে সঞ্জীবনী সুধা, অর্থাৎ একটি মৃত ব্যক্তিকেও প্রাণ জোগাতে সক্ষম হয়। একটি মৃত ব্যক্তির প্রাণ সঞ্চার করতে সক্ষম এই নাম।
তার দৃষ্টান্ত কোথায়? না মহাপ্রভুর লীলাতেই। মহাপ্রভুর লীলাতে সারঙ্গ ঠাকুর ছিলেন, তিনি তার সারা জীবন অতীত করেছেন ভগবানের সেবার মধ্য দিয়ে, কিন্তু তার সারা জীবনেও একটি শিষ্য তিনি গঠন করেনি। তো মহাপ্রভু একবার সারঙ্গ ঠাকুরের কাছে এসেছেন, এসে ঠাকুরকে বলছেন, আচ্ছা প্রভু ঠাকুর, তুমি তো সারা জীবন ভজন করতে করতেই সময় ব্যয় করলে, তো একটি শিষ্য তো করলে না, তুমি যখন থাকবে না, তো তোমার এই আরাধ্য দেবকে কে সেবা করবে? তার জন্য হলেও তো অন্তত একটি শিষ্য প্রয়োজন, তো একটু শিষ্য করো। তখন সারঙ্গ ঠাকুর বলছে, না, আমার ভজনেরই আমি এখনো পাকাপোক্ত সেই সর্বোচ্চ স্তরে আমি উঠতে পারিনি, আমি কিভাবে শিষ্য করব? আমার তো সেই যোগ্যতাই হয়নি এখনো। দেখুন কতটি মর্মী সাধক ছিলেন। তখন মহাপ্রভু বারবার বিরক্ত করছেন যে, না ঠাকুর, তোমাকে শিষ্য করতেই হবে, শিষ্য না করা পর্যন্ত আমি তোমাকে রেহাই দেব না। তো এইরূপভাবে যখন বারবার সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বিরক্ত করছেন, এক পর্যায়ে সারঙ্গ ঠাকুর বলেছেন যে, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমার নিত্যকর্ম শেষে আমি যে ব্যক্তির মুখ প্রথম দেখব, আমি তাকে আমার শিষ্য করব। তখন মহাপ্রভু শান্ত হয়ে ফিরে গিয়েছে। পরদিন ভোরবেলা সেই ব্রহ্ম মুহূর্তে প্রাতঃস্নান শেষে সারঙ্গ ঠাকুর পিছন যখনই ফিরেছে, তখন দেখে যে একটি মৃতদেহ, একটি শবদেহ ভেলাই করে ভেসে যাচ্ছে। তো এই দেহটি কার? না, এই ছেলেটির সদ্য উপনয়ন হয়েছে, গতকাল 11টার সময় উপনয়ন হয়েছে এবং তার কিছুক্ষণ পরে সে দেহ ত্যাগ করেছে। এবং দেখতে অত্যন্ত সুদর্শন এবং যুবক ছেলে, তো তাই তাকে আর দাহ করতে বা সমাধিস্থ করতে আর কারো মন চায়নি। এজন্য তার পরিবার বা সমাজ বলেছে, তাহলে তাকে ভেলাই করে ভাসিয়ে দাও। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো যখন সারঙ্গ ঠাকুর সেই শবদেহকে দেখছেন, তার মনের মধ্যে সেই প্রতিজ্ঞার কথা উন্মিলন হয়েছে যে, আমি তো কথা দিয়েছিলাম যে আমি আমার নিত্যকর্ম শেষে যার মুখ দর্শন করব তাকে আমার শিষ্য করব। আচ্ছা সমস্যা নেই, নাম হচ্ছে সঞ্জীবনী সুধা, আমি একেই দীক্ষা দিই। সারঙ্গ ঠাকুর ভাবছেন যে আমি একেই দীক্ষা দিই। তখন তিনি যথানিয়মে যখনই সেই শবদেহের কর্ণে, সেই মৃত যুবকের কর্ণে যখনই তিনি সেই হরিনাম বীজ মন্ত্র যখনই প্রবেশ করিয়েছে, সেই যুবকের মধ্যে তখনই প্রাণের সঞ্চার হয়েছে। তখনই সেই মৃত দেহের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। তো এবার যদি কোনো গ্রামের মধ্যে মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে, তো সমাজে তো একটা সুন্দর প্রচারণা তো হবেই, তাই না? তখন সকলে এই খবর পেয়ে সেই যুবককে দর্শন করতে এসেছে। আদৌ কথা সত্য? দেখে আসি তো। এসে দেখে যে না, আসলেই তো। এবং সেই যুবকের পিতামাতাও এসেছে যে আমার যুবক যেহেতু নতুন প্রাণ পেয়েছে, আমি আমার যুবককে ঘরে ফিরিয়ে নিয়ে আসি। যখন তার পিতামাতা সেই যুবকের কাছে এসেছে, বলছে, বাবা চল গৃহে চল, কাল তোর উপনয়ন হয়েছে, তারপরেই তুই দেহ ত্যাগ করেছিলি, তাই তোকে ভেলায় ভাসিয়ে দিয়েছিলাম। হয়তো কোনো দৈবক্রমে বা কোনো সাধু মহাত্মার কৃপার দ্বারা তুই বেঁচে গিয়েছিস, চল এবার থেকে আমাদের সাথেই থাকবি, চল বাবা। তখন সেই যুবকটি বলছেন, আপনারা কারা? তার পিতামাতাকে বলছেন যে আপনারা কারা, আপনাদেরকে তো ঠিক চিনলাম না আমি। তখন পিতামাতা বলছে, আমি তোর পিতামাতা, তুই চিনতে পারছিস না? এরূপভাবে অনেকক্ষণ ধরে বলার পরে সেই যুবকটি বলছে যে দেখুন, মনে হয় আপনারা আমার কোনো না কোনো এক জন্মের পিতামাতা হতে পারেন, কিন্তু এই জন্মে আমি একমাত্র এই নামের কারণেই প্রাণ ফিরে পেয়েছি, তাই আজ থেকে এই নামই, এই বীজ মন্ত্রই হলো আমার পিতামাতা। সুতরাং এই হরিনাম হলো মৃত্যু সঞ্জীবনী সুধা, যা একটি মৃত দেহের মধ্যে প্রাণ সঞ্চার করে। কিন্তু আমাদের দুর্দশা এরূপ হয়েছে যে
আমরা এই নামের ব্যবহার অনেক ছোট ছোট কাজেও করি। কিভাবে না, যদি কোনো কিছু শেষ হয়ে যায়, যদি কোনো সবজি শেষ হয়ে যায়, তখন আমরা বলি যে নিতাই গৌর হরিবোল হয়ে গিয়েছে। অনেকে বলে যে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। বা দুই বন্ধু বা দুই ভক্ত অনেক বছর দেখা হয় না, তো এক ভক্ত জিজ্ঞাসা করছে, আচ্ছা ওই ওই সাধুর কথা কি জানো কিছু, কি হয়েছে তার, দেখি না তো অনেক দিন। তখন উত্তর অনেকে বলে যে সে তো নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে অর্থটি কি দাঁড়ালো, যে সে নিতাই গৌর হরিবোল মানে কি হলো, মারা গেল বা শেষ হয়ে গেল না? কিন্তু না, মহাজন নিষেধ করলেন, সুদৃঢ় কণ্ঠে নিষেধ করলেন যে এই সকল ক্ষেত্রে নিতাই গৌর হরিবোল ব্যবহার করা যুক্তিযুক্ত নয়। কারণ নিতাই গৌর হরিবোল মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া বা কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া নয়। নিতাই গৌর হরিবোল মানে নতুন করে সৃষ্টি হওয়া, নতুন করে কোনো কিছুর তৈরি হওয়া, আরও সেটি দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা, শুভ কর্মের প্রতীক এটি। তাই আমাদের উচিত এই সকল ভুলভাল স্থানে যেন আমরা এই দিব্য চিন্ময় নামের ব্যবহার যেন আমরা না করি, এতে নামের প্রতি আমাদের অপরাধ জন্মায়। এভাবে আমরা নাম অপরাধ করে ফেলি। তাই আমাদের উচিত এই সকল ছোটখাটো বিষয়েও খেয়াল রাখা। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা নামের প্রতি সুতরাং নামের প্রতি আমাদের বিশেষ প্রকারের শ্রদ্ধাটি রক্ষা করতে হবে। শ্রদ্ধা রক্ষা না করলে আমরা কখনোই সামনের দিকে সেই সাধন ভজনের পরবর্তী ধাপে আমরা অগ্রসর হতে পারবো না। কারণ মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই বলেছিলেন যে চেত দর্পণ মার্জনম, বলেছিলেন চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চেত দর্পণ মানে কি, চিত্তরূপ দর্পণ। দর্পণ অর্থ আয়না। একটি আয়না কোনো গৃহের মধ্যে কোনো অন্ধকার আলো বাতাস প্রবেশ করে না, এইরূপ গৃহের মধ্যে যদি অনেক বছর ধরে কোনো একটি কোণায় যদি পড়ে থাকে, ধুলোবালি দ্বারা যদি সেই আয়নাটি ময়লা দ্বারা আবৃত থাকে, তা সেই দর্পণ যদি নিজের মুখ সম্মুখে ধরা হয়, নিজের মুখ দেখা যাবে তো স্পষ্ট? অস্পষ্ট দেখা যাবে। তো মুখের সমস্যা না আয়নার সমস্যা? বললেন চেত দর্পণ মার্জনম, অর্থাৎ অনন্ত কোটি জন্মের কাম কামনা বাসনা ভোগ বাসনার দ্বারা সেই কলুষিত অজ্ঞানতার কারণে আমাদের চিত্তরূপ দর্পণটি কলুষিত, সেই ময়লা নোংরা হয়ে গিয়েছে, আবর্জনাময় হয়ে গিয়েছে। এবং এই কলুষিত আয়নার কারণে আমরা আমাদের নিজের স্বরূপ আমরা দেখতে পারি না, এবং নিজের স্বরূপ দেখতে পারি না বলেই আমরা আমাদের বিভিন্ন প্রকার পাপকর্মের দিকে আমরা লিপ্ত হই। তা আমাদের যদি এই হৃদয় আয়নার উপরে নিজের স্বচ্ছ দর্পণ, নিজের স্বচ্ছ প্রতিবিম্ব যদি পরিলক্ষিত হতে হয়, তাহলে কি প্রয়োজন? দর্পণটি আগে পরিষ্কার করা। তো দর্পণটি পরিষ্কার করব কিভাবে? বললেন চেত দর্পণ মার্জনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম, অর্থাৎ সেই মহাপ্রভুর আনিত সেই পরম ধর্ম, সেই সংকীর্তন দ্বারাই আমরা সেই চিত্তরূপ দর্পণকে মার্জন করতে পারবো। তারপরে কি বললেন? যে ভব মহাদাবাগ্নি নির্বাপনম। দাবাগ্নি বলতে কি বোঝায়? সাধারণ বাংলায় সাবলীল ভাষায় বলে দাবানল। দাবানল কি? বৃক্ষে বৃক্ষে ঘর্ষণের ফলে দাবানল সৃষ্টি হয়, এবং যখন একটি দাবানল সৃষ্টি হয় জঙ্গলের মধ্যে, সেখানে যদি এক ঘটি জল ঢেলে দেওয়া হয়, দাবানল থামবে তো? আগুন নিভবে তো? তাহলে সেই দাবানল বন্ধ করতে হলে
সেই দাবানল বন্ধ করতে হলে তাহলে কি করতে হবে? তখন যদি আকাশ ভরে বৃষ্টি হয় তাহলে সেই দাবানল আর এক মিনিটও সেখানে স্থায়ী হবে না। ঠিক তদ্রূপ মহাপ্রভু বললেন যে এই জীব অনন্ত জন্মের ভোগ বাসনার দ্বারা সেই ভবজ্বালার জ্বলার কারণে তার হৃদয়টি কি হচ্ছে? জ্বলছে, প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে, পুড়ছে। এখানে সামান্য 1 চামচ জল দিলে আর কোনো কাজ হবে না। তাহলে কি করতে হবে? বললেন যখন কোনো ভক্ত প্রেম ভক্তি ভরে ভক্তি মহারানীর কৃপায় সাধু সঙ্গের দ্বারা প্রেম ভক্তির দ্বারা ভগবানের কৃপার দ্বারা নিজ অশ্রু দিয়ে নিজের নয়ন দিয়ে একটু প্রেম অশ্রু যখন প্রবাহিত হবে সেই প্রেম অশ্রুর দ্বারা তার হৃদয়ের সমস্ত জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে। সুতরাং এই নামের মধ্যে অপার অনন্ত মহিমা লুকায়িত আছে। তাই আমাদের সবসময় উচিত নামকে শ্রদ্ধা করে নামের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক নামের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। যাই হোক, হরিকথা এখানে বিশ্রামই রাখছি। যদি কোনো ভুল ত্রুটি রসাভাস হয়ে থাকে